আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অ্যাডভান্সড জুনিপারে এমপিএলএস নিয়ে কথা বলছিলাম। এমপিএলএস এ আজকে আমরা লাস্ট টপিকস নিয়ে আলোচনা করতেছি, এমপিএলএস ট্রাফিক ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর জন্য বা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং যদি আমরা জুনিপার ডিভাইসে করতে চাই, সেই ক্ষেত্রে কি ধরনের কনফিগারেশন এবং ট্রাবল শুটিং এর প্রয়োজন হয়, ওই জিনিসগুলো আমরা আজকে দেখবো আর কি। তো প্রথমত হচ্ছে আমরা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এনেবল করব, বা এখানে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর জন্য মূলত আহ, যে প্রোটোকলটা রোল প্লে করবে সেটা হচ্ছে আরএসভিপি। হ্যাঁ, আরএসভিপি আরএসভিপিটা হচ্ছে রোল প্লে করবে। তাহলে সবগুলো রাউটারে আরএসভিপি কনফিগারেশন আছে কিনা সেটা আমাকে কনফার্ম করতে হবে যে আরএসভিপি কনফিগারেশন আছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ওএসপিএফ কে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এনেবল করতে হবে আমাদের ব্যাক এন্ডে, যেহেতু ওএসপিএফ আমরা রান করতেছি, ওএসপিএফ এ ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এনেবল করতে হবে। এবং এমপিএলএস এর ভিতরে ট্রাফিক ইঞ্জিনিয়ারিংটা আমরা কিভাবে করতে চাই এইটা বলে দিতে হবে। হ্যাঁ, তো আমরা স্টেপ বাই স্টেপ আমরা স্টার্ট করি। ফার্স্ট হচ্ছে আমরা যেটা বললাম, আরএসভিপি থাকতে হবে। প্রতিটা রাউটারে আরএসভিপি এনেবল থাকতে হবে। আরএসভিপি এনেবল থাকবে হচ্ছে রাউটারের এমপিএলএস ব্যাকবোনে পার্টিসিপেট করবে ওই ইন্টারফেস গুলো, এবং লুপ ব্যাক ইন্টারফেস গুলোতে আমাদের আরএসভিপি এনেবল থাকবে আর কি। হুম, তাহলে শো ম্যাস আর এস বিপি ডিসপ্লে, সেটা আমরা যখন এমপিএলএস এর বেসিক কনফিগারেশন করছিলাম তখন আরএসভিপি এনেবল করছিলাম আর কি। তো আমরা এখন দেখতেছি এস 1 রাউটার, আমরা এখানে ট্রেস অপশনটা এনেবল করছিলাম। ট্রেস অপশন হচ্ছে ডিবাগিং এর জন্য, পরে আবার এটাকে আমরা কি করছি, ডিঅ্যাক্টিভেট করে রাখছি। আচ্ছা। ভাইয়া, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, হ্যাঁ। আর আর তো লাগবে তাই না? আর আর যেগুলো আছে আমাদের। হ্যাঁ, সব সব রাউটারে আমরা আচ্ছা। এনেবল করব। হ্যাঁ, হয়তোবা দেখা যাচ্ছে যে আমাদের পার্সপেক্টিভে আর আর এ যাবে না ট্রাফিক। হ্যাঁ, কখনো যদি আর আর হয়ে কোনো ট্রাফিক নিতে হয় আর কি, হ্যাঁ, কোনো কাস্টমারকে যদি ইনকেস কানেক্ট করতে হয়, আমরা সবগুলোতে করে রাখবো আর কি। ওকে, তাহলে এখানে আমরা আরএসভিপি এনেবল করব হচ্ছে এই রাউটারের আমাদের 234 234 234 এবং হচ্ছে লুপব্যাক। ওকে, তাহলে এখানে আমাদের এস 1 এ আরএসভিপি কনফিগারেশন ডান, সিম্পল। বাকি জিনিস, বাকি রাউটার গুলোতে আসলে একেবারে আইডেন্টিক্যাল এই কনসেপ্টটাই। লুপব্যাক যে ইন্টারফেস গুলো এমপিএলএস ব্যাকবোনের সাথে কানেক্টেড। তো আমি প্রথমে যেটা করি, সব রাউটার গুলোতেই কমান্ডটা দিয়ে দিই, তারপরে ভেরিফাই করে নিই যে ঠিক আছে কিনা। প্রপারলি সবগুলো রাউটারে আমরা যখন এমপিএলএস করছিলাম, এমপিএলএস এলডিপি, হ্যাঁ, ওই আলোচনায় আমরা আরএসভিপি করে ফেলছিলাম, এবং সেটাও আশা করি আছে। কাস্টমার রাউটারে তো থাকবে না, তাই না? কাস্টমার রাউটারে আরএসভিপি থাকবে না, এটা স্বাভাবিক। কাস্টমার তো এমপিএলএস রান করতেছে না, এখানে থাকবে না। ওকে, কি যন্ত্রণা, থাকবে না। আচ্ছা, তার মানে থাকবে না মানে নাই আর কি। এস 1 এস 2 আমরা চেক করলাম। আর 1 এর ক্ষেত্রে এখানে আমাদের একটাই ইন্টারফেস, 5 নম্বর, এবং হচ্ছে লুপ ব্যাক, 5 এবং লুপ ব্যাক। তারপরে হচ্ছে অ্যাগ্রিগেশন 1। অ্যাগ্রিগেশন 1-এ হচ্ছে আমাদের এখানে অনেকগুলো ইন্টারফেস। অ্যাগ্রিগেশন 1-এ 0 1 2 3 4 5 সবগুলোই, 0 1 2 3 4 5 সবগুলোই আছে। অ্যাগ্রিগেশন 2-তেও সিমিলার হওয়ার কথা, 0 1 2 3 4। হ্যাঁ, অ্যাগ্রিগেশন 2-তেও তাই। তারপরে হচ্ছে আর আর 2, আর আর 2 এর ক্ষেত্রে লুপব্যাক এবং হচ্ছে ইন্টারফেস 5। আচ্ছা, এবার হচ্ছে আমাদের পপ ওয়ান এর ক্ষেত্রে 0 1 2 3, 0 1 2 3। পপ 2 এর ক্ষেত্রে
জিরো, ওয়ান, টু, থ্রি, লুপ ব্যাক। পপ টু এর ক্ষেত্রে জিরো, ওয়ান, টু, থ্রি, জিরো, ওয়ান, টু, থ্রি, লুপ ব্যাক। পপ থ্রি এর ক্ষেত্রে জিরো এবং ওয়ান, জিরো এবং ওয়ান। আচ্ছা, এখানে কিছু জিনিস আমরা সম্ভবত আগের কোনো ক্লাসে এগুলো অ্যাড করছিলাম, আমি ডিফল্ট করে দিচ্ছি। ডিলিট অথেন্টিকেশন, ডিলিট হচ্ছে লিঙ্ক প্রোটেকশন। এটা অপটিমাইজেশনের জন্য ব্যবহার করা হয়, আপাতত আমরা অ্যাভয়েড করতেছি আর কি। লিঙ্ক প্রোটেকশন যেটা, এটা তো কেউ চাইতে হবে। ডিলিট, আমরা আগে সাদামাটা ভাবে শেষ করি। আরএসভিপি, এবার হচ্ছে পপ ফোর। পপ ফোরে হচ্ছে আমাদের, পপ ফোর হচ্ছে এইটা, এটাতে হচ্ছে আমাদের ইন্টারফেস হচ্ছে ওয়ান অ্যান্ড থ্রি, ওয়ান অ্যান্ড থ্রি লুপ ব্যাক। ওকে। পপ ফাইভ, এইটা জিরো এবং ওয়ান, জিরো এবং ওয়ান। পপ সিক্স এর ক্ষেত্রে হচ্ছে আমাদের ওয়ান অ্যান্ড থ্রি লুপ ব্যাক, ওয়ান অ্যান্ড থ্রি লুপ ব্যাক, বাকি কাস্টমার। ওকে। এরপরের কাজটা হবে হচ্ছে আমাদের ওএসপিএফ। ওএসপিএফ, এডিট প্রোটোকল, ওএসপিএফ। এখানে ডিফল্ট ডাটাবেস কি কি হাবিজাবি করা আছে এখানে। এটা সম্ভবত ওয়েস্টপেপের অপটিমাইজেশন বা সামথিং কিছু একটা। আমরা অপটিমাইজেশন এগুলো সব ডিলিট করে দিচ্ছি। ডাটাবেস প্রোটেকশন ডিলিট, ডিফল্ট, হ্যাঁ আমরা একেবারে ডিফল্ট, যেটা ওয়েস্টপেপ ডিফল্ট অবস্থায় আছে, আমরা কি করব, সেট ট্রাফিক ইঞ্জিনিয়ারিং। ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, এখানে দুইটা অপশন ব্যবহার করা যায়। একটা হচ্ছে সেট ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, এটা যদি আমরা দেই ডিফল্ট, সে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এনেবল করবে। আর এখানে আরেকটা জিনিস আছে শর্টকাট, ইউজ লেবেল সুইচ পাথ অ্যাজ নেক্সট হপ। লেবেল সুইচ পাথটা মানে এমপিএলএস টেবিলটাকে সে ব্যবহার করবে আর কি। আচ্ছা, এখন এইখানে যে এই ওএসপিএফ চেক করার আগে আমরা যে আরএসভিপি করলাম, তার একটা চেকিং আমরা করে নিই। রান শো আর এসভিপি, এখানে অনেকগুলো ভেরিফিকেশন কমান্ড আছে। হ্যাঁ, তো এখানে যদি আমরা নেইবার দেখছি এখানে কিছু নাই। হ্যাঁ, সেশন যদি দেই, দেখি এখানে কিছু নাই। হ্যাঁ, আমরা যখন এলএসপি তৈরি করব, লেভেল সুইচ পাথ তৈরি করব, তখন এই রেকর্ডগুলো দেখতে পাবো আর কি। এখন আমি একটু দেখাই নিচ্ছি যে এখন যেহেতু আমাদের কোনো এলএসপি নাই আর কি, সেই ক্ষেত্রে এই জিনিসগুলো কি দেখাচ্ছে, জিরো জিরো দেখাচ্ছে, ব্ল্যাঙ্ক। যেমন এখানে ইনগ্রেস, আরএসভিপি, ইগ্রেস, ট্রানজিট। হ্যাঁ, আমাদের তো এমপিএলএস ব্যাকবোনে যে রাউটারগুলো পার্টিসিপেট করে তাদের নামগুলো ইনগ্রেস, যেই রাউটার থেকে আমরা কাস্টমারকে, যে পিই রাউটার, এটা লোকাল পিই রাউটার আর এটা হচ্ছে রিমোট পিই রাউটার। লোকাল পিই রাউটারকে আমরা ইনগ্রেস বলি, আর রিমোট পিই রাউটারকে বলি হচ্ছে ইগ্রেস। আর মধ্যবর্তী যে রাউটারগুলো থাকে সেগুলো রাউটারকে বলি হচ্ছে ট্রানজিট। হ্যাঁ, এমপিএলএস এর যে রোল আর কি, ওই রোল অনুযায়ী বা এমপিএলএস ব্যাকবোনে যে রাউটারগুলো পার্টিসিপেট করে তাদের যে ফাংশনগুলো হয় এমপিএলএস ব্যাকবোনে, তার উপরে বেস করে এই নেমিং কনভেনশন গুলো ব্যবহার করা হয়। তো এখন আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে ইন্টারফেস। হ্যাঁ, যে ইন্টারফেস গুলোতে আমি আরএসভিপি এনাবল করছি সেই ইন্টারফেস গুলো দিলে আমার এরকম একটা আউটপুট আমি পাবো, যে এই ইন্টারফেস গুলোতে কি করা হয়েছে, ফিজিক্যাল ইন্টারফেস। এগুলো ফিজিক্যাল ইন্টারফেস, এই ইন্টারফেস গুলোতে আমাদের আরএসভিপি এনাবল করা হয়েছে, এবং ইন্টারফেস স্ট্যাটাস কি আছে, আপ আছে, এবং সাবস্ক্রিপশন, এই যে এটা হচ্ছে সাবস্ক্রিপশন। তার মানে 100 জি ব্যান্ডউইথের পুরো ব্যান্ডউইথই হচ্ছে কি আছে, 100%ই ব্যান্ডউইথই দিয়ে, মানে কাউকে অ্যালোকেট করা হয়নি আর কি, কোনো ব্যান্ডউইথ রিজার্ভ করা হয়নি কোনো এলএসপি। আমি যখন একটা এলএসপি তৈরি করব,
একটা এলএসপি যখন আমি তৈরি করব, তখন ওই এলএসপি রেসপেক্টে কি করতে পারি আমরা, ব্যান্ডউইথ অ্যালোকেট করতে পারি। যখন আমরা ব্যান্ডউইথ অ্যালোকেট করব স্পেসিফিক কোনো এলএসপি রেসপেক্টে, তখন এই অ্যাভেলেবল ব্যান্ডউইথ থেকে সে যে পরিমাণ ব্যান্ডউইথ আমি অ্যাসাইন করব ওই পরিমাণ ব্যান্ডউইথ রিজার্ভ করবে আর কি। হ্যাঁ, এখন কোনো কিছুই করি নাই, এখানে কোনো কিছুই নাই, জাস্ট ডিফল্ট। আচ্ছা, তাহলে এই চেকিংটা আমরা করে নিব যে আমরা যে ইন্টারফেস গুলোতে আরএসভিপি এনেবল করলাম, যে এই ইন্টারফেস গুলোতে ঠিকঠাক আসলো কিনা আর কি। হ্যাঁ, এখানে 1000, কারণ হচ্ছে আমার ইন্টারফেসটা হচ্ছে 1 Gbps, এই জন্য 1000। যদি 10 থাকতো তাহলে 10 দেখাইতো, 1000 থাকলে 1000 দেখাইতো। হ্যাঁ, এখানে কিছু একটা আসছে ভিটি দিয়ে, হয়তো বা ডিফল্ট কোথাও কোনো টানেল ক্রিয়েট করা আছে কিনা সেটা দেখতে হবে আর কি। আরএসভিপি নট কনফিগার্ড, কারণ এটা কাস্টমার রাউটার। ওকে, এইবার আমি যেটা বলছিলাম যে ওএসপিএফ, ওএসপিএফ কে আমরা একটু অ্যাওয়ার্ড করবো যে রান শো টিইডি ডেটাবেস। এই টিইডি ডেটাবেসটা হচ্ছে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং ডেটাবেস, এটাকে বলে হচ্ছে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং ডেটাবেস। হ্যাঁ, এই টিইডি ডেটাবেসটা হচ্ছে আমরা যেমন ওএসপিএফ এর যে ডেটাবেসটা দেখি, এই ডাটাবেসটা সে কোথায় থেকে ইয়ে করছে, আইএসআইএস থেকে নিয়ে আসছে। হ্যাঁ, আইএসআইএস থেকে নিয়ে আসছে। তাহলে আমাদের একটা কাজ করি, আমরা আইএসএসটাকে বেটার ডিঅ্যাক্টিভেট করে রাখি, এটাকে ভালো মতো বোঝার জন্য। এটা সবচেয়ে বেটার হবে। তো আইএসআইএস আমরা যদি এনেবল, এখানে যে এনেবল করছি, দুইটা ওয়েতে আমরা আইএসআইএস এনেবল করছি। যে আইএসআইএস প্রোটোকলের ভিতরে ঢুকে আমরা হচ্ছে আইএসআইএস এর কনফিগারেশন গুলো অ্যাড করছি, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে নেট অ্যাড্রেসের জন্য আমরা যে এখানে ইন্টারফেস গুলো ব্যবহার করছি, আমরা যে এখানে ইন্টারফেস, এডিট ইন্টারফেসের ভিতরে যে ইন্টারফেস গুলো ব্যবহার করছি, আইএসআইএস এ যদি ইন্টারফেসটা পার্টিসিপেট করে তাহলে আমরা কি করছি, ফ্যামিলি আইএসও। আর আরেকটা জিনিস এখানে অ্যাড করছি, সেটা হচ্ছে আইনেট অ্যাড্রেস। আমাদের যে লুপব্যাক আইপি, ওই লুপব্যাক আইপির উপরে বেস করে একটা আইনেট অ্যাড্রেস আমরা এখানে ডিফাইন করছি। আচ্ছা, তো আমরা যদি শুধু ডিঅ্যাক্টিভেট প্রোটোকল আইএসআইএস দেই, তাহলেই এর কমিউনিকেশনটা বন্ধ হয়ে যাবে আশা করি। আমাদের এটা ছিল হচ্ছে ভেরিফিকেশন কমান্ড ছিল শো টিইডি ডাটাবেস। ডাটাবেজে কিছু আসার কথা না, কারণ আইএসআইএস ডাউন, আইএসএস থেকে ডাটাবেসটা পপুলেট হচ্ছিল। ওকে, তাহলে আমরা সবগুলো রাউটারে, আমরা যেহেতু ব্যাকএন্ড আইজিপি হিসেবে আইএসআইএস ব্যবহার করতেছি না, ওএসপিএফ ব্যবহার করতেছি আপাতত, তাহলে এটাকে আমরা স্টপ করে দিলাম কনফিউশন অ্যাভয়েড করার জন্য। একটা কোশ্চেন ছিল। ভালো। আমরা নর্মালি তো হচ্ছে যে আরএসবিবি, এটা তো হচ্ছে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর জন্য ইউজ করি আর কি এমপিএলএস। হ্যাঁ, এখন আমার এখানে ওএসপিএফ এও তো দেখা যাচ্ছে আমি ট্রাফিক ইঞ্জিনিয়ারিং ফিচারটা অ্যাক্টিভ করতেছি এক্সট্রা ভাবে। হ্যাঁ, তো করতে এটা পারি। মানে, এটা কি আমার মানে মানে এই জিনিসটা একটু মানে আরেকবার যদি একটু ব্রিফ করে দেন, বা এটা একটু বুঝতে পারি না আর কি যে, কারণ আমার আরজিবি তো আছে, তো ওটা দিয়ে তো আমি কি কাজ করতে পারবো কিনা বা কি। হ্যাঁ হ্যাঁ, আমি অনলি সিঙ্গেল আরএসভিপি দিয়ে কাজ করতে পারবো, আমি কিছু কম্প্যারিজন নিয়ে আসবো তো, এই জন্য আচ্ছা আচ্ছা এটাকে নিয়ে আসতেছি। আচ্ছা। আরএসভিপি দিয়েই তো মূলত আমরা কাজগুলো করবো। আচ্ছা, তাহলে এই টিইডি ডাটাবেস আমি যদি এখন চেক করি, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং ডাটাবেস বলে এটাকে আর কি, যে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং ডাটাবেস এ কোথায় থেকে আবার পাইলো, এসআইএস, কি ব্যাপার, ডিঅ্যাক্টিভেট প্রোটোকল এসআইএস এখনো হয় নাই। হুম।
প্রোটোকল তো ডাউন হওয়ার কথা। হুম, so RSS দিব, ISS instance is not running, ডাটাবেস তুলে থেকে পাচ্ছে। হপফুলি ওয়েট করতে হবে, সামথিং কিছু একটা। আরে দারুণ ব্যাপার। ক্রেডিট প্রোটোকল, ওএসআইএস, আইএসএস তো ডিঅ্যাক্টিভেট করে দিছি। এটা কি ডিলে টাইম? আরে যন্ত্রণা। পপ ওয়ান, পপ থ্রি, পপ ওয়ান, পপ থ্রি, পপ ফোর, ওই থেকে পাচ্ছে। পসিবল। নাকি ওয়েস আইএসআইএস ডাটাবেস, আইএসএস তো রানই করতেছে না, সে ডাটাবেস ক্লিয়ার করবে এখানে। এটা নিচ্ছে সম্ভবত ফোন ওয়েব থেকে। আচ্ছা, এডিট প্রোটোকল ওএসপিএফ, তো যেটা বলছিলাম যে সেট ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, জাস্ট আমরা ট্রাফিক ইঞ্জিনিয়ারিংটা এখানে অ্যাভেলেবল করবো। তাহলে এখানে শো ম্যাস ওএসপিএফ ডিসপ্লে সেট, ওএসপিএফ কমিট
তাহলে রান শো ট্রাফিক ইঞ্জিনিয়ারিং ডেটাবেস বেসড অন ওএসপিএফ, সে একটা ডাটাবেস ক্রিয়েট করবে আর কি। ডাটাবেজের একটা সিঙ্গেল একটা এন্ট্রি যদি আমরা দেখি, যে একটা রিমোট রাউটার নেই, লাইক এটা হচ্ছে এরিয়া, ও কোন এরিয়াতে আছে, এরিয়া জিরোতে আছে। আমি এজ রাউটারে এজ 1 থেকে দেখতেছি। এজ 1 মিনস হচ্ছে এইটা 10.123.0.8, এইট হচ্ছে সম্ভবত 0.6, 0.656, এইট মানে হচ্ছে আর 7 আর 8 হচ্ছে আর এর চিন্তা করি। তো আমাদের এটা হচ্ছে ডেস্টিনেশন। কিভাবে যাব? 10.123.0.4, 0.4 হচ্ছে কি, এটা 3, এটা 4, তার মানে হচ্ছে অ্যাগ্রিগেশন 2। লোকাল এখানে 16.50 দেওয়া আছে, 16.50, 16.50, 10.123.16.50, এটা কোথায় থেকে? আহ, আমরা এটা চিন্তা করছি, এই যে এইখান থেকে অ্যাগ্রিগেশন 2, তারপরে হচ্ছে রাউটার, মানে আর 2 এর আমরা দেখতেছিলাম যে 10.123.0.8, মানে এইটা পাথ বলতেছি আর কি। তারপরে হচ্ছে রিমোট হচ্ছে কত, 10.123.16.49, তার মানে এই পাশে 49 দেওয়া আছে, আর এই পাশে দেওয়া আছে হচ্ছে আমার 50। লোকাল ইন্টারফেস ইন্ডেক্স এটা, আর এটা রিমোট ইন্টারফেস ইন্ডেক্স। তার মানে হচ্ছে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং ডাটাবেস থেকে মোটামুটি একটা ধারণা আমি পাচ্ছি যে আমি একটা রিমোট নেটওয়ার্কের যে পাথটা হবে আর কি, সেই পাথটা কি। হ্যাঁ, আচ্ছা। আবার কিছু কিছু ক্ষেত্রে এখানে দেখতেছি হচ্ছে মাল্টিপল, একটা বলছে 4 দিয়েও যাওয়া যেতে পারে, 3 দিয়েও যাওয়া যেতে পারে, দুইটা করে এন্ট্রি এখানে দেখাচ্ছে আর কি। হ্যাঁ, যেটার অ্যাভেলেবল পাথ আছে আর কি, সেটার ক্ষেত্রে। তো ওএসপিএফ এখানে বেসিক্যালি কি করবে? ওএসপিএফ বেসিক্যালি ওএসপিএফ এর যে ম্যাট্রিক, এই অনুযায়ী হচ্ছে আমাদের বেস্ট পাথটা সিলেক্ট করবে। আমরা শুধু ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এনাবল করে সে ডেটাবেসটা করে কিনা সেটা আমরা চেক করে নিচ্ছি আর কি। হ্যাঁ, আচ্ছা। আর ট্রাফিক ইঞ্জিনিয়ারিং যদি অ্যানেবল না থাকে, তাহলে এটা আমরা পাবো না আর কি। হ্যাঁ, এখন এইখানে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং বলতে যেটা আমরা বুঝি, যে একটা ওভার ইউটিলাইজ পাথ আছে, একটা আন্ডার ইউটিলাইজ পাথ আছে, যেটা আইজিপি দুইটা পাথকে এট এ টাইমে ব্যবহার করতে পারে না। হ্যাঁ, দুইটা পাথকে এট এ টাইমে ব্যবহার করতে পারে না, প্রায়োরিটি সেট করতে পারে না। হ্যাঁ, সেটা এলএসপি হোক অথবা বেসড অন কাস্টমার হোক, এগুলো সেট করতে পারে না আর কি। আইসিপি রেসপেক্টে এটা পসিবল না আর কি। ওকে, এটা গেলো আমাদের হচ্ছে সেকেন্ড স্টেপ, এটা অ্যানাবল আছে কিনা। এখানে যদি অ্যানাবল থাকে, এখানে আর একটা জিনিসও আমরা এখান থেকে পেতে পারি, যে রান শো ওএসপিএফ ডেটাবেস।
এটা ওভার কনফার্ম হওয়ার জন্য যে এখানে আমরা নতুন একটা এরিয়া দেখতেছি, অপেকিউ এরিয়া। অপেকিউ এরিয়া, হ্যাঁ। তো অপেকিউ এরিয়া মানে হচ্ছে যে এটা হচ্ছে এই যে এটা অপেকিউ এরিয়া। তারপরে হচ্ছে কি, এটা যদি এক্সটেন্সিভ দেই, এগুলো এই অপেকিউ এরিয়া এটা মূলত আমরা এটা পাচ্ছি হচ্ছে বিকজ অফ ট্রাফিক ইঞ্জিনিয়ারিং ডাটাবেস এনেবল করার কারণে আর কি। এবং এইখান থেকেও আমরা যদি খেয়াল করি, এইখান থেকেও আমরা যে ওই যে রিজার্ভ ব্যান্ডউইথ, আনরিজার্ভ ব্যান্ডউইথ, প্রায়োরিটি, ওই ভ্যালুগুলো কিন্তু এখানেও কিন্তু পাবো। দেখানোর কারণ হচ্ছে ছিল এটা যে আমরা আরএসভিপি তে যেমন প্রায়োরিটি সেট করতে পারি, এটা কি আনরিজার্ভ ব্যান্ডউইথ, তারপরে হচ্ছে এটার ফিজিক্যাল ইন্টারফেসের ব্যান্ডউইথ। এখানে 7 মিনস হচ্ছে লোয়েস্ট প্রায়োরিটি, 0 মিনস হচ্ছে হাইয়েস্ট প্রায়োরিটি। আর এখানে কোনো রিজার্ভেশন করা হয় নাই আর কি। ও এটা আমাকে কনফার্ম করতেছে আর কি যে এটা কোনো রিজার্ভেশনে যায় নাই। হুম, এটাকে আমরা বলি হচ্ছে ওয়েস্ট পেপের অপেকিউ এরিয়া। যখন আমরা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং ডাটাবেসটা এনেবল করি তখন এই ঘটনাটা ঘটে। আচ্ছা, এটা প্রতিটা ইন্টারফেসের রেসপেক্টে সে একটা ডেটাবেস নিয়ে আসছে। আচ্ছা, খুব ভালো কথা। এখন সেকেন্ড কাজ হচ্ছে আমাদের যে আমরা তো এলএসপি তৈরি করব হচ্ছে আন্ডার এমপিএলএস। এমপিএলএস এর ভিতরে আমরা এলএসপি তৈরি করব, তাই না? এখন এমপিএলএস এর যে কনফিগারেশনটা, সেটা হচ্ছে কি যে এমপিএলএস, এটা তো আমাদের এমপিএলএস ব্যাকবোন দিয়ে আসলে বেসিক্যালি আমরা এত কিছু করে আসলাম। হ্যাঁ, তারপরেও একটু আমরা কনফার্ম হচ্ছি যে অ্যাডিশনাল কনফিগারেশন, এটা একেবারে বেসিক কনফিগারেশন, অ্যাডিশনাল কনফিগারেশন এখানে আছে কিনা জাস্ট একটু ভেরিফাই করে নিচ্ছি। এখানে আইসিএমপি টানেলিং কিসের জন্য ব্যবহার করা হয়েছিল? ওই যে আইসিএমপিটা রিপ্লাই মাঝখানে যেন গায়েব না হয়ে যায়, মানে এমপিএস ব্যাকবোনের পাতটা ট্রেস যেন, পাথগুলো যেন ট্রেস পাতে যেন দেখায়। এই জন্য আমরা আইসিএমপি টানেলিং ব্যবহার করছিলাম। এখানে কনফিগারেশন যেগুলো আম, দেখতেছি আমরা সবই একেবারে বেসিক কনফিগারেশন। আমরা কোনো এলএসপি টেলএসপি এখন ও না, এখানে এলএসপি কিছু একটা হাবিজাবি করা হয়েছে। আচ্ছা, আমি মুছে দিচ্ছি। এটাতে কিছু নাই, 5-এ কিছু নাই, 6-এ কিছু নাই। ওকে, তাহলে 3-তে কিছু একটা করা ছিল, লেভেল সুইচ পাথ। আমরা জানি যে লেভেল সুইচ পাথ কিন্তু স্ট্যাটিক লেভেল সুইচ পাথ দুই ভাবে করা যায়। স্ট্যাটিকও করা যায়, আবার ডাইনামিকও করা যায়। স্ট্যাটিকটা পেইনফুল, প্রতিটা রাউটারে গিয়ে গিয়ে বলতে হয়, ওইটা আসলে ফিজিবল না আর কি। তো আমরা স্ট্যাটিকটা অ্যাভয়েড করব, আমরা ডাইনামিক। এখানে একটা এলএসপি তৈরি করা ছিল, আমরা এটাকে রিমুভ করে দিলাম আর কি। এখন যেটা আছে সেটা হচ্ছে বেসিক। এখানে এখন যেটা আছে এখানে সেটা হচ্ছে বেসিক কনফিগারেশন। যে আমার এই 3 নম্বর রাউটারটা, এই দুইটা ইন্টারফেস হচ্ছে এমপিএলএস ব্যাকবোনে 0 এবং 1, দুইটা ইন্টারফেসই এমপিএলএস এর আন্ডারে, এবং এখানে ফ্যামিলি এমপিএলএস এনেবল করা। ওকে, এখন আন্ডার এমপিএলএস এডিট, এখানে আমরা সেট ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, এখানেও একটা অপশন আছে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং। আমরা এমপিএলএস কে কি বলতেছি, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং করার জন্য বলতেছি। ও এখানে বলতেছে মাল্টিপল অপশন আছে তোমার কাছে। হ্যাঁ, মাল্টিপল অপশন আছে। কোন অপশন ব্যবহার করবা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর জন্য? তুমি কি অনলি বিজিপি ব্যবহার করতে চাচ্ছ, যে বিজিপি ডেস্টিনেশন অনলি, অনলি বিজিপির মাধ্যমে যে রাউটগুলোকে রিসিভ করবে ওইটার রেসপেক্টে সে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং করবে আর কি? ও জিজ্ঞাসা করছে এটা কি চাচ্ছ? বিজিপি আইজিপি, বিজিপি এবং আইজিপি বোথ রাউটের রেসপেক্টে সে করতে পারে। বিজিপি আইজিপি বোথ রেটস, এটাও সে করতে পারে। তো আমরা যেহেতু এমপিএলএস নিয়ে কথা বলবো, এমপিএলএস ফরওয়ার্ডিং টেবিল যেটা আছে আইনেট.3, এটার রেসপেক্টে আমাদের আসলে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং আমরা করতে চাবো বা চাই। ইউজ এমপিএলএস রাউটস ফর ফরওয়ার্ডিং, তো আমরা এই অপশনটা ব্যবহার করব আর কি।
আচ্ছা, এরপরে অনেক কিছু আছে। এই পরের অংশগুলো আমরা পরে আলোচনা করব। তাহলে এইখানে আমরা ডিসপ্লে, আরে ডিসপ্লে সেট, এখানে তাহলে আমাদের একটা সিঙ্গেল একটা লাইন আমরা অ্যাড করে দিচ্ছি। সেটা হচ্ছে এইটা, সবগুলোতে আমি এখানে অ্যাড করতেছি। ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর সহজ আর কি, এত কঠিন না, সিম্পল লজিক। মেন লজিকটা প্লেস হবে হচ্ছে আমাদের আরএসভিপি তে। হ্যাঁ, ফোকাসিংটা থাকবে আরএসভিপি। এমপিএলএস অ্যানেবল থাকলে আপনারা এগুলো করতে জাস্ট প্ল্যানিং আর জাস্ট কপি পেস্ট করে কনফিগার করে দেবেন, শেষ। আচ্ছা, এখন আমরা যেটা করব, আন্ডার এমপিএলএস আমরা কি করতে চাই, এডিট আন্ডার এমপিএলএস। এখন কথার কথা, যে আমরা এই যে পপ 5 আমরা চাচ্ছি এরকম, যে আমরা পপ 3 থেকে যদি দেখি যে এই পপ 5 এর যে লুপব্যাক, পপ 5 এর যে লুপব্যাক আমরা হয় এই পাত দিয়ে পেতে পারি অথবা এই পাত দিয়ে পেতে পারি, অথবা দুইটা পাত দিয়ে আমার কাছে আসতে পারে আর কি, রাউটটা। এখন যদি রাউটের কথা বলি তাহলে হচ্ছে আমরা নর্মাল আইনেট ডট জিরো টেবিলটা চেক করব। আর যদি এমপিএলএস লেভেলের কথা বলি তাহলে আমরা এমপিএলএস ডট জিরো এবং আইনেট ডট থ্রি এই টেবিল দুইটা চেক করব। তাহলে এই ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আমরা মূলত তিনটা টেবিলের দিকে লক্ষ্য রাখবো। আইনেট ডট জিরো, যেহেতু আমি আইপিভি4 নিয়ে কথা বলছি, আইনেট ডট জিরো, আইনেট ডট থ্রি, আর আরেকটা হচ্ছে এমপিএলএস ডট জিরো, এই তিনটা টেবিল নিয়ে আমাদের মাথা ব্যথা থাকবে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর ট্রাবল শুটিং এর রেসপেক্টে। আচ্ছা, এখন আমার কাছে দুইটা টার্গেট রাউটার আমি চিন্তা করতে পারি। একটা টার্গেট রাউটার এটা, অথবা প্রথমে একটা নিয়েই চিন্তা করি, পপ 5। তো পপ 5-এ এই যে লুপব্যাক, আমি লুপব্যাকটাকেই চিন্তা করতেছি, যেহেতু এখানে আইবিজিপি, দ্যাট মিনস আরআর এর মাধ্যমে হচ্ছে ফুল ম্যাচ করা হয়েছে। তো লুপব্যাক যদি যে পাতে বেস্ট হবে অন্যান্য রাউটগুলো ওই পাতেই বেস্ট হবে। তো এটাকে আমরা আহ, প্রথমে আমরা যেটা চেক করতেছি, আমি আসি হচ্ছে পপ 3-তে, রান শো রাউট, এই জায়গায় এই কোন কি চলে গেল এটা? ওকে, এটা হচ্ছে 2.1, রান শো রাউট 10.123.2.1, এটা হচ্ছে আমাদের রাউট। এই রাউটে আমরা এই রাউটটা দুইটা টেবিলে দেখতেছি। হ্যাঁ, সিঙ্গেল একটা রাউট আমরা দুইটা টেবিলে দেখতেছি। একটা টেবিলের নাম হচ্ছে আইনেট ডট জিরো, এটা একটা টেবিলের নাম। এটাকে আমরা আইপিভি4 ইউনিকাস রাউট টেবিল বলি। আর এটা হচ্ছে আইনেট ডট থ্রি, এটা এমপিএলএস রাউটিং টেবিল আর কি। তো এই 2.1 সে ওয়েস্ট পেপের মাধ্যমে পাচ্ছে। ওয়েস্ট পেপের এখানে কি লেখা আছে দেখেন, খেয়াল করেন, @। আমরা সচরাচর যেটা দেখে আসছি এই পর্যন্ত, সচরাচর যেটা দেখে আসছি এই পর্যন্ত, সেটা হচ্ছে যে এইরকম একটা চিহ্ন থাকে, স্টার। কিন্তু এখন আমি এটা দেখতেছি কি, রাউটিং ইউজ অনলি,
রাউটিং ইউজ করবে হচ্ছে কোনটা, যে এই ডেস্টিনেশনে যদি যেতে হয় রাউটিং অনুযায়ী হচ্ছে এই পাথটাকে বা এই ইনফরমেশনটাকে সে ব্যবহার করবে প্যাকেট ফরওয়ার্ডিং এর জন্য। তো এখানে কি বলা হচ্ছে, তোমার নেক্সট স্টপ হচ্ছে 18 1, 18 10 না, আমি হচ্ছে আছি পপ 3-তে। 18 1 মানে হচ্ছে সে পপ 1-এ যেতে বলছে, দিস ইজ দ্য প্রাইমারি পাথ। আর এই পাথ যদি আনঅ্যাভেলেবল হয়ে যায় তাহলে দিস উইল বি দ্য সেকেন্ডারি পাথ। আচ্ছা, ভালো কথা। এটা এটা হচ্ছে বেসড অন রাউটিং। আচ্ছা, এবার বলা হচ্ছে হ্যাশ ফরওয়ার্ডিং ইউজ অনলি। তাহলে এটা হচ্ছে কোন টেবিল? এই টেবিলের কথা বলছে যে এটা হ্যাশ, এটা কার মাধ্যমে আসছে, এলডিপির মাধ্যমে আসছে। এটারও প্রাইমারি পাথ হচ্ছে কি দেওয়া আছে, 18.1, 18.1, এবং এটা হচ্ছে সেকেন্ডারি পাথ। তার মানে হচ্ছে এখানে আমাদের রাউটিং পাথ এবং ফরওয়ার্ডিং পাথ কোনোটাই ডিফারেন্ট না, একটাই একটাই পাথ। যেটা আইজিপি নির্ধারণ করছে ওই পাথটাকে আসলে এখানে সে কপি করছে। এবং আইনেটার 3 টেবিলেও আমরা অনুরূপ জিনিসই দেখতেছি, যে 18.1, 18.1 এটা হচ্ছে আমার প্রাইমারি পাথ। ওকে। ভাইয়া এখানে আমি ওই টু ডট বলছি ওয়ানটা বিজিপি দিয়ে কেন দেখাচ্ছে? বিজিপি দিয়ে কেন দেখাচ্ছে, এইটা হচ্ছে আমরা যে নেক্সট অফ সেলফ যে পলিসিটা দিছি না, জি। নেক্সট অফ সেলফ পলিসিতে কি বলা ছিল, একটা ট্রামের ভিতরে বলা ছিল, এটা মূলত কোথায় থেকে আসছে, পপ 5 থেকে। হ্যাঁ, পপ 5-এর নেক্সট অফ সেল পলিসিতে বলা আছে এরকম, পলিসি অপশন পলিসি স্টেটমেন্ট নেক্সট অফ সেল, এটাতে বলা আছে যে যদি ইজিপি হয়, মানে কাস্টমারের কাছ থেকে যদি কোনো রাউট আসে, তাহলে সে কি করবে, তার যে লোকাল লুপব্যাক আইপি, ওই আইপিটাকে সে নেক্সট অফ ধরে পাঠাই দিবে আর কি পরবর্তী নেইবার রাউটারে। আর আইজিপি যে টার্মটা, সেটা বলা আছে যে রাউট টাইপ ইন্টারনাল দেন অ্যাকসেপ্ট। এখন অ্যাজ এ ইন্টারনাল রাউট, এই আচ্ছা যে আচ্ছা। এই রাউটটাকে সে অ্যাজ এ ইন্টারনাল রাউট হিসেবে, লুপব্যাক আইপিটাকে, হ্যাঁ, জি। অ্যাজ এ ইন্টারনাল রাউট হিসেবে নিয়ে সে এটাকে আবার বিজিপি দিয়ে দিচ্ছে। রিকনভার্টাইজ করে দিচ্ছে। এটার ঠিক উম, আছে। উম, মানে মূল বিষয়টা হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে এটা কোথায় চলে গেল, এটা তো অ্যাপ্লাই করা আছে বিজিপিতে, তাহলে ও বিজিপিতে পাঠাবে। বোঝা গেছে? জি ভাইয়া, বুঝা গেছে। ওকে। এখন আমি যদি এই বিজিপি টার্মটা ডি মানে রিজেক্ট করে দিই, হ্যাঁ, তাহলে দেখবো যে এই এই রাউটটা আর আমি পাচ্ছি না, বিজিপির মাধ্যমে পাচ্ছি না। হ্যাঁ, এটা কাস্টমাইজ করা যায়, কাস্টমাইজ করা যায় নর্মালি। এটা এরকম করলে ভালো হয় যে আমার এই লুপব্যাক আর পয়েন্ট টু পয়েন্ট, এটা তো আমরা হচ্ছে কোথায় রাখছি, ওএস পেপে তো রাখতেছি, ওএস তাই না? ওএসপিএফ। ওএস পেপে থাকতেছে, এখন ওএস পেপে যেহেতু আছে, তো বিজিপির মাধ্যমে এখানে আসার তো দরকার নাই। না। নাম্বার অফ রাউট বাড়তিছে না, বাড়তিছে, রাইট। কিন্তু এই বিজিপির মাধ্যমে যে রাউট আসতেছে, এই রাউট অনুযায়ী কিন্তু কমিউনিকেশন হবে না, কমিউনিকেশন হবে কিন্তু ব্যাক ইন ওএস পেপ দিয়েই আইজিপি। কমিউনিকেট করবে, আইজিপি দিয়েই কমিউনিকেট করবে। এখন যদি আমি চাই যে না, এটা দরকার নাই, তাহলে আমি কি করতে পারি, আমি এটাকে কাস্টমাইজ করতে পারি। যে এটাকে আমি কাস্টমাইজ করে আমি বললাম যে এটা তো বলতিছে যে রাউট টাইপ এক্সটার্নাল আর এটা হচ্ছে ইন্টারনাল, এটা তো স্পেসিফাই করে বলা আছে। আর এই লুপব্যাক বা পয়েন্ট টু পয়েন্ট এটা তো আমার সাথে ডিরেক্টলি কানেক্টেড, তাই না? ডিরেক্টলি কানেক্টেড। এখন আমি যদি স্পেসিফাই করি যে সেট ট্রাম, লাইক ট্রামের নাম দিলাম হচ্ছে কি দিব, 1, আমি এখানে নির্দিষ্ট করে বললাম যে ফ্রম প্রোটোকল ডিরেক্ট, এটা তো ডিরেক্ট রাউটই সে রিডিস্ট্রিবিউট করে পাঠাচ্ছে, কাস্টমার হোক আর হচ্ছে আমার পয়েন্ট টু পয়েন্ট হোক আর লুপ ব্যাক হোক। হ্যাঁ, এখন আমি বললাম যদি ডিরেক্ট হয় তাহলে কি করবা, দেন রিজেক্ট, এটা রিজেক্ট করে দেবা, ডিরেক্ট রাউট পাঠানোর দরকার নেই বিজিপিতে। হ্যাঁ, ইনসার্ট ট্রাম 1 বিফোর ট্রাম ই বি জিপি। এখন যেটা হইলো যে আমার যে এখানে ডিরেক্ট যে রাউট আছে সেটা বিজিপিতে কি হবে না,
রি অ্যাডভার্টাইজ হবে না। এখন পুনরায় যদি আমি এই পপ থ্রিতে আসি, এটা ক্লিয়ার করতে হবে। পপ ফাইভ, রান, ক্লিয়ার, বিজেপি, নেইবার, এটা যেটা হয়েছে সেটা হার্ড রিসেট হয়েছে এখন। তার মানে বিজেপি কিন্তু ডাউন হয়ে গেছে, হ্যাঁ। বিজেপি সরি, ডাউন হয়ে গেছে। আচ্ছা, আমাকে আসলে ওয়েট করতে হবে ওই সেম। আচ্ছা, বরঞ্চ একটু ওয়েটই করি। স্টাবলিশ, এখনো ছাড়ে না কেন? 3 মিনিটের জন্য ওয়েট করতে হবে। বিজেপি, নেইবার, ও, এখন তো বোঝা যাচ্ছে বিজেপির কারণে আসছিল, তাই না? বুঝে গেছে ভাই তারপরে অলমোস্ট। আমরা একটু ওয়েট করি। এখন ওয়েট করতে হবে বিজেপি অফ হওয়া পর্যন্ত। এ পাঠাচ্ছে, সেটা অফ হয়ে গেছে। আরে, বিজেপি তো নিয়ে চলে আসছে। কার কাছ থেকে পাইছে? 7-এর কাছ থেকে। আর হচ্ছে 8-এর কাছ থেকে। আমি 7-এর তো তো ভাইয়া ওই পাচ্ছে। যে ফাইভে যেটা করছি, ফাইভে তো আমি ডিরেক্ট কানেক্টেডটা হচ্ছে ইয়ে করছে। হ্যাঁ, ও পাচ্ছে হচ্ছে সেভেন থেকে, সেভেন এইট তো হচ্ছে আর আর। হ্যাঁ, আর কাছ থেকে পাচ্ছে। ও তো পাঠানোর কথা না, ডিরেক্ট রাউট, সবই তো ডিরেক্ট রাউট না। ডিরেক্ট রাউট, এটা হচ্ছে কি বলছে? ও এখন পাচ্ছে কার কাছ থেকে? ও, বুঝছি। এখন আমি তো বন্ধ করছি এই জায়গা থেকে, হ্যাঁ। ফাইভ থেকে, জি। পপ ফাইভ থেকে বন্ধ করছি। পপ ফাইভ হচ্ছে 2.1। দেখেন, ও কিন্তু 2.1 থেকে পাচ্ছে না। ব্যাপারটা হয়েছে কি, যে এ এ তো রাউট ওএসপিপি দিছে, তার মানে অন্যান্য রাউটারে গেছে। ওই রাউটারে যখন গেছে, ও ওএসপিপি রাউট অ্যাজ এ ইন্টারনাল রাউট ও ও তখন বিজেপিকে পাঠিয়ে দিয়ে দিছে। দিস। তার মানে আমার নেক্সট অফ সেল যে পলিসি, ওই পলিসি সবগুলোতে আপডেট করা লাগবে। ঠিক ওকে, আছে। নেক্সট মানে। হ্যাঁ, এটা তো বুঝছি আর কি, তাই না? জি জি জি। হুম। আচ্ছা, এটা নিয়ে আর কাহিনী করতেছি না আমরা, এটা বুঝে গেছি। অন্য রাউটার থেকে আসছে, তাহলে একটা কাজ করি, এর কাছ থেকেই আসুক এটা। রিমুভ করে দিই। এটা করলে ভালো আর কি, কারণ যেটা দরকার নেই সেটা আসলে নিয়ে আমরা করি না, অলসতার জন্য আর কি। ওকে, তাহলে এটা গেল। আমাদের যেটা ছিল সেটা হচ্ছে, আমরা দেখলাম যে @ আর একটা হচ্ছে হ্যাশ। এটা কিন্তু আমরা ওই যে এমপিএলএস এ যে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এনেবল করলাম, ওইটার কারণে কিন্তু এটা আসছে আর কি, হ্যাঁ। আদারওয়াইজ আসতো না। ডিফল্ট ডিফল্ট এই জিনিসগুলো আমরা পাইতাম না। আচ্ছা, ভালো কথা। এখন আমি চাচ্ছি এই 2.1 এর জন্য, 2.1 এটা একটা গেল। আর আরেকটা হচ্ছে আমাদের পপ 6। পপ 6 এর ক্ষেত্রে 2.2। 2.2 এর ক্ষেত্রেও আমরা দেখছি একই, 18.1, হ্যাঁ, প্রাইমারি পাথ।
18.1 হচ্ছে প্রাইমারি পাথ, সেটা হচ্ছে এমপিএলএস এর রেসপেক্টে ডাটাগুলো কমিউনিকেট করুক, বাট বা এমপিএলএস এর ফরওয়ার্ডিং টেবিল বলি, আর হচ্ছে আমার নর্মাল রাউট মানে নর্মাল রাউটিং প্রোটোকলের যে ফরওয়ার্ডিং টেবিল, একই কথা বলে আর কি, যে দুইটারই পাথ হচ্ছে, প্রাইমারি পাথ হচ্ছে 18.1, দ্যাট মিনস পপ ওয়ান। আচ্ছা, এখন এইটা আমরা কি করব, মডিফাই করব, এডিট প্রোটোকল এমপিএলএস। এখন এমপিএলএস এর ভিতরে আমরা বলবো যে সেট লেভেল সুইচ পাথ, তারপরে কি দিব, পাথের একটা নেম। তাহলে আমি এই পপ ফাইভে যাব হচ্ছে কোন দিক দিয়ে, পপ ফোর দিয়ে যাব, এই পাথ দিয়ে যাব না। হ্যাঁ, পপ ফোর দিয়ে যাব। তো এখানে আমি লিখলাম যে সাপোজ, লিখলাম এরকম যে ইউজ পপ ফোর, বোঝার জন্য আর কি, যে পপ ফোর ইউজ করো তুমি এটার জন্য। তো আমার টার্গেট কে, অ্যাড্রেস অফ দ্য ইগ্রেস রাউটার, অ্যাড্রেস অফ দ্য ইগ্রেস রাউটার কোন রাউটারের রেসপেক্টে এটা আমি করতেছি, এলএসপি পপ ফাইভ এর রেসপেক্টে করতেছি। ভালো কথা। তাহলে আমরা কি দিব, টু। টু এর পরে আমি কি করব, এই ইগ্রেস রাউটারের অ্যাড্রেসটা সেট করব, কোন অ্যাড্রেসটা, এই লুপ ব্যাক অ্যাড্রেসটা। তাহলে আমাদের এটা অ্যাড্রেস হচ্ছে 10.123 কত, 2.1। আচ্ছা, এইটা আমরা সেট করলাম। এরপরে এখানে অনেক কিছু কথাবার্তা আছে আর কি। তো ব্যাকএন্ডে জুনিপারের একটা এখানে প্রোটোকল ব্যবহার করা হয় পাথ কম্পিউটেশনের জন্য, যে সিএসপিএফ, কনস্ট্যান্ট শর্টেজ পাথ ফার্স্ট। হ্যাঁ, এই কনস্ট্যান্ট শর্টেজ পাথ ফার্স্ট এটা হচ্ছে ইন্টারফেসের যে ইন্টারফেস, রাউটারের যে ইন্টারফেসগুলো আছে, ফিজিক্যাল ইন্টারফেস, এই ইন্টারফেসগুলোকে মাল্টিপল গ্রুপ করে ট্রাফিক রিরাউট করা যায়। হ্যাঁ, এবং ওইভাবে যদি আমরা করি, সেই ক্ষেত্রে প্রতিটা রাউটারে গিয়ে ম্যানুয়ালি ডিফাইন করতে হয় আর কি, পোর্টের নেমিং গুলো ডিফাইন করতে হয়। তো এইটা আমরা আসলে এটা অনেকটা ম্যানুয়াল হয়ে যায়, এই জন্য এটাকে আমরা সিএসপিএফ সহ করতে গেলে অনেক ঝামেলা আর কি, এই জন্য আমরা এটা ব্যবহার করি না প্রোডাকশনে। তো এটা আমরা দিব হচ্ছে নো সিএসপিএফ। তাহলে শুধু আমরা কি করলাম, একটা ডেস্টিনেশন সেট করলাম, দ্যাটস ইট। হ্যাঁ, একটা ডেস্টিনেশন সেট করলাম, আর এখানে বললাম যে নো সিএসপিএফ, নো সিএসপিএফ ব্যবহার করবে না সে। আচ্ছা, রান শো এমপিএলএস এলএসপি, আমার এলএসপির নাম হচ্ছে এমপিএলএস এলএসপি। এমপিএলএস এলএসপি আমি এলএসপির নাম কি দিলাম, ইউজ পপ ফোর। এবং এইটা আমার আমার এই রাউটারটা কি রাউটার, এমপিএলএস ব্যাকবোনে ইনগ্রেস রাউটার। ইনগ্রেস রাউটারে এখানে এলএসপি লেভেল সুইচ পাথ, দ্যাট মিনস লেভেল সুইচ পাথে, দ্যাট মিনস আমরা কয়টা এলএসপি এখানে তৈরি করছি সেটার একটা রেকর্ড, যে ওয়ান সেশন তৈরি করা হয়েছে টু, কোথায় যাওয়ার জন্য, 10.123.2.1 এ যাওয়ার জন্য। কোথায় থেকে প্যাকেটটা যাবে, 10.123.1.1 থেকে যাবে। স্ট্যাটাস কি এটার, এটা হচ্ছে স্ট্যাটাস হচ্ছে আপ। আর এখানে প্রি, তারপরে এখানে কি দেওয়া আছে, স্টার। তার মানে আরো কিছু জিনিস সম্পর্কে আমাদের ধারণা নিয়ে আসতে হবে আর কি। এবার আমরা গেলাম এক্সটেন্সিভ, এটার ডিটেলস জানতে যাচ্ছি। এক্সটেন্সিভ, আপনারা শুনতে পাচ্ছেন? হ্যালো? জি ভাইয়া, শোনাচ্ছে। আচ্ছা, জি, মাঝখানে মনে শুনতে হয় পাচ্ছি ভাই। ইন্টারনেট,
হ্যাঁ, আচ্ছা, এবার একটু ডিটেলস দেখি আমরা, যে এই ডেস্টিনেশনে আমি যেতে যাচ্ছি, দ্যাট মিনস পপ 5-এ। এটা হচ্ছে আমার সোর্স, স্ট্যাটাস হচ্ছে আপ, অ্যাক্টিভ রাউট কি আছে, জিরো। এলএসপি নেম কি দেওয়া আছে, আমি যেটা দিছি। অ্যাক্টিভ পাথ কি, প্রাইমারি। অ্যাক্টিভ পাথ প্রাইমারি, বাট প্রাইমারি পাথ কোনটা আমরা এখানে নিচে দেখতে পাবো আর কি। এলএসপি টাইপ স্ট্যাটিক কনফিগার, পেনাল্টিমেট হপ পপিং, লোড ব্যালেন্স র্যান্ডম, অটোমেটিক লোড ব্যালেন্স যেটাকে বলে আর কি। এই যে স্টারটা আমি ওখানে দেখলাম, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের এই প্রায়োরিটি, প্রাইমারি প্রায়োরিটি হচ্ছে 7-0, এটা হচ্ছে ডিফল্ট। ডিফল্ট ডিফল্ট হচ্ছে কি থাকে, বেস্ট ডিফল্ট। ডিফল্টে আসলে প্যাকেটের কোনো প্রায়োরিটি থাকে না, বেস্ট ডিফল্ট থাকে। তাহলে বেস্ট ডিফল্ট অনুযায়ী এটাকে আসলে কমিউনিকেট করতেছে। এখানে মজার যে বিষয়টা হচ্ছে, সেই বিষয়টা হচ্ছে রেকর্ড রাউট। এটা একটু খেয়াল করবেন, যে এই প্যাকেটটা, হ্যাঁ, এই যে প্যাকেটটা যাবে, যে পপ 3 থেকে পপ 5-এ যে যাবে, কোন পাতে যাবে, এটা কিন্তু অটোমেটিক্যালি সে কিন্তু ডিসকভার করছে। প্রথমে যাবে হচ্ছে 18.1-এ, তারপরে কোথায় যাবে, 16.25-এ। এখন 16.25 কে, 16.25 হচ্ছে এই যে পপ 1 থেকে অ্যাগ্রিগেশন 1 24, দ্যাট মিনস 25 এটা। তারপরে কার কাছে যাবে, 16.34, তার মানে এই যে এটা 32, তার মানে এই পাতে আসবে, দ্যাট মিনস পপ 2-তে আসবে। তারপরে কোথায় যাবে, 20.2, 20.0 এটা, 20.2 হচ্ছে এটা, পপ 5-এ আসবে। তার মানে সে কিন্তু আমাকে পাথ বলে দিচ্ছে, যে সে অটোমেটিক্যালি এলএসপিটাকে আপ করছে, ডাইনামিক্যালি আপ করছে, এবং আমাকে পাথ বলে দিচ্ছে যে তোমার পাথ হবে এইটা, তোমার পাথ হবে কি, এইটা, এই পাথ দিয়ে তোমার ট্রাফিকটা যাবে। উপরে তো আরো একটা রেকর্ড আউট দেখাচ্ছে ভাই, ওই যে 18.10, ওইটা 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 ওটা তো। এইটা 18.10, আর একটা রেকর্ড আউট হচ্ছে কি দেওয়া আছে, 18.10 আছে, 18.5 আছে। 18.10 মানে হচ্ছে যে এইটা, নিচের। 18.5 হচ্ছে এইটা, তারপরে 16.25 সেম, তারপরে 34 সেম, তারপরে 20.2। ইয়েস, দুইটা পাথ এখানে অ্যাভেলেবল, দুইটা পাথ এখানে দেখাচ্ছে আর কি, মানে দুইটা পাথ এখানে অ্যাভেলেবল ছিল, দুইটা পাথ এখানে দেখাচ্ছে। এখন এই দুইটার ভিতরে অ্যাক্টিভ কে, এখানে কিন্তু অনেকগুলো কাজ হয়েছে। হ্যাঁ, আমি একটু সেশনটা দেখাই, কখন ক্রিয়েট করা হয়েছে এটা। 2 তারিখের 16টা 47, 51/2025। তারপরে হচ্ছে 51 সেকেন্ডের, এটা হচ্ছে মিলি সেকেন্ড, 780-তে অরিজিনেট কল, কল অরিজিনেট করা হয়েছে। তারপরে কি হয়েছে, আপ হয়েছে। তারপরে একটা রেকর্ড রাউট তৈরি করছে, কিভাবে ওই ডেস্টিনেশনে যাবে। সিলেক্টেড অ্যাজ অ্যাক্টিভ পাথ, সিলেক্টেড অ্যাজ কি হিসেবে সিলেক্টেড করছে, অ্যাজ এ অ্যাক্টিভ পাথ হিসেবে সিলেক্ট করছে। তারপরে কি বলছে, 18.2 ডাউন, ডাউন পাইছে। তারপর এটাকে কি করে দিচ্ছে, ডিসিলেক্টেড করে দিচ্ছে অ্যাজ এ অ্যাক্টিভ। আচ্ছা, তারপরে আবার আপ করছে এইটাকে অল্টারনেট পাথ, অল্টারনেট পাথ যেহেতু এটা ছিল, অল্টারনেট পাথ যেহেতু এটা ছিল, এটাকে আবার কি করছে, সিলেক্টেড এজ অ্যাক্টিভ পাথ। এটাকে আবার ডাউন করছে, ডিসিলেক্টেড অ্যাজ অ্যাক্টিভ পাথ। ফাইনালি কি করছে, এটা আপ করছে, রেকর্ড রাউট এটা নিয়ে আসছে, এবং সিলেক্টেড অ্যাজ অ্যাক্টিভ পাথ। তাহলে আমরা কি বুঝলাম, কি বুঝলাম? মানে হচ্ছে প্রথমে পাথ গুলো আইডেন্টি ইয়ে করছে, আউট রেকর্ড হ্যাঁ, প্রথমে পাথ ডিসকভার করছে দেন সে। হচ্ছে পাথ হ্যাঁ, দেন অ্যাক্টিভ বা কিছু। ফাইনাল ডিসিশন হচ্ছে এইবারে লাস্ট ইমিডিয়েট যে ডিসিশন, এই যে এটা কি ছিল, এটা ছিল হচ্ছে 16:47, 51, এটা হচ্ছে 14 সেকেন্ড, 19 সেকেন্ড, মানে এইটা যেটা সেটা হচ্ছে ফাইনাল, সিলেক্টেড অ্যাজ অ্যাক্টিভ পাথ। এবং এই পাথটাকেই সে কপি করে এইখানে নিয়ে আসছে, যে রিসিভ RRO, রেকর্ড রাউট অবজেক্ট। ও মিনস হচ্ছে অবজেক্ট নাকি,
হবে একটা কিছু, অবজেক্ট কিছু একটা হবে। রেকর্ড রাউট হচ্ছে কি, প্রথমে হচ্ছে 18.1-এ যাবে, তারপরে 25-এ যাবে, 16.34-এ যাবে, তারপরে হচ্ছে 20.2-তে যাবে। তাহলে কিন্তু আমাকে কিন্তু ডিসকভার করতে হচ্ছে না, এই কাজটা আমি করছি। আমি শুধু এই পপ থ্রিতে বলছি যে তুমি যখন এইখানে যাইতে চাবা, কিভাবে যাও তুমি নিজেই ঠিক করো। আমি কিন্তু নির্দিষ্ট করে বলি নাই, কোনো পাথ ডিফাইন করি নাই, এটার পরে এটা যাও ওইটা যাও, এটা কিন্তু আমি কিছু বলি নাই। আচ্ছা, এখন মজার বিষয় হচ্ছে যে আমরা আমরা যে এই এলএসপিটা, রাংস এলএসপি, আমরা যে এলএসপিটা এখানে পাচ্ছি, পপ থ্রি থেকে তাহলে কোথায় গেল সে, পপ ওয়ানে আসলো। পপ ওয়ানেও কিন্তু এই রেকর্ডটা আমি পাবো। পপ ওয়ান এটাকে কি হিসেবে নিবে, ট্রানজিট, এবং ট্রানজিট হিসেবে নিচ্ছে যে এটা হচ্ছে আমার ডেস্টিনেশন, এটা হচ্ছে সোর্স স্টেট কি আপ স্ট্যাটাসে আছে, এবং এর লেভেল ভ্যালুগুলো, এবং কি নামে আছে এটা, ইউজ পপ ফোর। এই নেমিং, এলএসপির নেমিংটাও কিন্তু সে ডাইনামিক্যালি পপ থ্রি থেকে কপি করে নিয়ে আসছে, এবং রিলেটেড প্যারামিটারগুলোকে এখানে দিয়ে দিচ্ছে। এটাকে যদি আমি এক্সটেন্সিভ দেই, তখন আমি দেখব সিমিলার একটা জিনিস আমি এখানে পাচ্ছি। কার কাছ থেকে রিসিভ করলাম, কিভাবে প্যাকেটটা যাবে। হ্যাঁ, আচ্ছা, রেকর্ড রাউট, ঠিক আছে। 18.2 হচ্ছে সেলফ, মানে হচ্ছে ও নিজে নিজেকে বুঝাইছে, তারপরেরটা হচ্ছে তারপরের অংশটুকু। আচ্ছা, এইবার এই রেকর্ড রাউট যেটা, তাহলে পপ ওয়ান থেকে কোথায় ও পাঠাইছিল, অ্যাগ্রিগেশন ওয়ানে পাঠাইছিল। অ্যাগ্রিগেশন ওয়ানে গেলেও আমরা এটা, এই স্ট্যাটাসটা পাবো, এবং এই স্ট্যাটাসটা কি হিসেবে আসবে, ট্রানজিট। এখানে ট্রানজিট হিসেবে অ্যাগ্রিগেশন ওয়ানটা কাজ করতেছে। অ্যাগ্রিগেশন টুতে যদি দেখি, অ্যাগ্রিগেশন টুতে কিন্তু কিছু নাই, অ্যাগ্রিগেশন টুতে কিন্তু কিছু নাই, আছে। কারণ রেকর্ড রাউট তো অ্যাগ্রিগেশন টুতে ফেস করতেছে না। রেকর্ড রাউট যেটা আমরা পাইছি সেটা অ্যাগ্রিগেশন টু দিয়ে আসে নাই আর কি। ওই জন্য সে এখানে এলএসপির কোনো রেকর্ডও রাখে নাই। আচ্ছা, ব্রেভ, ওকে। তারপরে হচ্ছে এবার অ্যাগ্রিগেশন ওয়ান থেকে আসবে কোথায়, পপ টুতে। তাহলে পপ টুতে সিমিলার আমরা পাবো, পেয়ে গেছি, এবং এটা ট্রানজিট এলএসপি হিসেবে কাজ করতেছে। তারপরে কোথায় যাবে, পপ টু থেকে আসবে হচ্ছে পপ ফাইভে। পপ ফাইভ, পপ ফাইভ হচ্ছে কি, ইগ্রেস। দেখেন, এখানে লেভেল ইন আছে বাট আউট নাই, এটাই শেষ। এটাই শেষ, মানে এটা এটা দেখে আমি কি বুঝবো, যে এটাই শেষ, এটাই এগ্রেস রাউটার। এবং এখানে দেওয়াও আছে এগ্রেস এলএসপি, এগ্রেস এলএসপি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আমাদের কাছে ক্লিয়ার যে যখন আমরা একটা এলএসপি তৈরি করতেছি একটা ডেস্টিনেশনে যাওয়ার জন্য, সে অটোমেটিক্যালি পাথ ডিসকভার করতেছে, প্রাইমারি সেকেন্ডারি, এবং প্রাইমারি পাথটাকে সে কিভাবে ক্যালকুলেট, কোথায় থেকে, কার রেসপেক্টে ক্যালকুলেট করে নিয়ে আসতেছে, বেসড অন ব্যাক এন্ড আইজিপি। সে এটাকে ক্যালকুলেট করে ওটাকে প্রাইমারি পাথ হিসেবে কনভার্ট করতেছে, যে কোনটা প্রাইমারি। ওকে, এবার আমরা তাকে কি করব, ফোর্স করব, যে না, তুমি আমার কথা শুনবা। হ্যাঁ, তোমার মতো করলে হবে না। আচ্ছা, এবার এখানে দুইটা কিওয়ার্ড আমরা পাবো। একটা হচ্ছে সেট পাথ, পাথ তো আমরা ডিফাইন করব, তার আগে
তার আগে হচ্ছে একটু শো সেট লেভেল সুইচ পাথ, পাথের নাম হচ্ছে এইটা। এরপরে ইয়েস প্রাইমারি, দুইটা জিনিস আমরা এখানে দেখবো। একটা হচ্ছে প্রাইমারি প্রেফার্ড পাথ, কোনটাকে আমি প্রাইমারি পাথ হিসেবে চাচ্ছি। আর একটা হচ্ছে সেকেন্ডারি, মানে ব্যাকআপ পাথ। হ্যাঁ, ব্যাকআপ পাথ। আচ্ছা, আমি যদি এখন প্রাইমারি পাথ মেনশন করতে চাই, প্রাইমারি পাথের একটা নাম দিতে হবে। প্রাইমারি পাথের একটা নাম দিতে হবে। যেমন প্রাইমারি পাথের একটা নাম দিলাম যে পপ থ্রি টু পপ ফোর, এটা হচ্ছে পাথের নাম দিলাম, পপ থ্রি টু ফোর। আচ্ছা, ভালো কথা। এবার আর একটা জিনিস, সেকেন্ডারি পাথ। সেকেন্ডারি সেকেন্ডারি পাথ যেটা থাকবে সেটা হচ্ছে পপ থ্রি টু পপ ওয়ান, এটা হচ্ছে অ্যাজ এ সেকেন্ডারি পাথ হিসেবে রাখলো। ভালো কথা। এইবার আমরা কি করব, সেট পাথ। এই পাথের পরে আমরা কি দিব, ডেস্টিনেশন। এখন প্রাইমারি পাথ হচ্ছে নেম অফ লেভেল সুইচ পাথ, আমরা পপ থ্রি টু ফোর, এরপরে নেক্সট হব। কোন নেক্সট হবে যাবে, তাহলে ও নেক্সট হবে যাবে হচ্ছে 10। আমাদের রেকর্ড রাউট যেটা বলে সেটা হচ্ছে 10, এখানে যাবে। ওকে, দেন এইটা কি আমরা দুইভাবে সিলেক্ট করতে পারি, এটাকে আমরা দুইভাবে সিলেক্ট করতে পারি। এটা কিন্তু আমি যেটা বললাম এটা ডিরেক্ট নেক্সট হব, তাই না? এই পাশে কি দেওয়া আছে 9, আর এই পাশে দেওয়া আছে 10। এটা হচ্ছে ডিরেক্ট নেক্সট হব আমার। পপ ফোরে যদি আমরা যাই, সো এখানে কি আমরা ইনডাইরেক্ট নেক্সট হবে কল করতে পারবো ভাইয়া? হ্যাঁ হ্যাঁ পারবো, আমরা সেকেন্ড এক্সাম্পলে আমরা এটা আসতেছি। তাহলে এটা হচ্ছে আমাদের কি 0/0/1। আমরা যদি এই ইন্টারফেসটাকে কল করি, এখন কি দাঁড়াচ্ছে যে এই যে 18.10, এটা হচ্ছে আমাদের নেক্সট হাব। এই নেক্সট হাবটা হচ্ছে আমাদের ডিরেক্ট নেক্সট হাব। যেহেতু আমি ডিরেক্ট নেক্সট হাব বলে দিচ্ছি, ডেস্কটপ ডিরেক্ট বলে দিচ্ছি, তো এখানে দুইভাবে করা যায়। একটাকে কি বলছে, লুজ। নেক্সট হপ মাইট নট বি অ্যাডজাসেন্ট, মানে নেক্সট হপ তুমি যেটা বলছো সেটা ডিরেক্টলি কানেক্টেড নাও হতে পারে, আবার হতেও পারে। আর স্ট্রিক্ট মানে হচ্ছে নেক্সট হপ মাস্ট বি অ্যাডজাসেন্ট। তাহলে এই নেক্সট হপটা কি, অ্যাডজাসেন্ট। তাহলে আমি এখানে স্ট্রিক্ট এই কিওয়ার্ডটা ব্যবহার করতে পারি। এখন যেটা দাঁড়াইলো সেকেন্ডারি, এখন সেকেন্ডারির ক্ষেত্রে আমি কি বলবো, সেট পাথ সেকেন্ডারি। আমি যে সেকেন্ডারি পাথটাকে ডিফাইন করছি সেটা হচ্ছে এইটা। এই পাথের জন্য আমি নেক্সট হপ বললাম এইরকম যে উম, এটা ইনডিরেক্ট বলি। লাইক হচ্ছে পপ ওয়ানের লুপ ব্যাক, এটা কি ডিরেক্ট না ইনডিরেক্ট? ইনডিরেক্ট। ইনডিরেক্ট। তাহলে 10.123 কত 5, এটাকে আমি কি বলতে পারি, লুজ। এটা স্ট্রিক্ট বলতে পারবো না কোনোভাবে, কারণ এটা অ্যাডজাস্টেন্ট না। আচ্ছা, ভালো কথা। এখন আমি কি করলাম, কমেন্ট করলাম। এবার চেঞ্জেসে নিয়ে আসি, রান শো এলএসপি এমপি এলএস এলএসপি। এলএসপির নামও আমি ডিফাইন করে দিতে পারি, নেম, কি নামে এলএসপি। হ্যাঁ, অনেক যখন প্রোডাকশনে কাজ করা হয় অনেক এলএসপি থাকে, তখন সবগুলো দেখাটা মুশকিল আর কি। হ্যাঁ, তখন এটার কি অবস্থা, আপ। এখন যদি আমরা এক্সটেন্সিভ দেই তাহলে দেখেন
সেকেন্ডারি যেটা কি বলতেছে, যে ডাউন হয়েছে আপ হয়েছে, একবারে লাস্টের দিকে আমরা প্রথমের দিকে চলে আসব। প্রথমের দিকে এসে এইটা ফাইনাল। হ্যাঁ, এটা হচ্ছে কি ফাইনাল। ফাইনালে কি বলতেছে, ফাইনালে হচ্ছে রেকর্ড রাউট হচ্ছে কোনটা, প্রাইমারি। খেয়াল করেন প্রাইমারি কে, পপ 3 টু পপ 4, পপ 3 টু পপ 4, এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ পাথ। পপ 3 টু 4, পপ 3 টু 4-এ কি বলা হয়েছে, পপ 3 টু 4-এ বলা হয়েছে যে তুমি এইখানে যাবা এবং এটা স্ট্রেইট, এবং এটা স্ট্রেইট। এখন সে কিন্তু এখানে চলে আসছে, 10 1 2 3 18.10, 10 1 2 3 18.10, তারপরে কোথায় গেছে 18.5, তারপরে পরের পাত 25 34 20.2 যেটা ছিল। তাহলে এখন পাত হয়ে গেল কোনটা, পাত হয়ে গেছে এইটা, এটা পাত হয়ে গেছে, এটার অ্যাক্টিভ পাত নাই। বুঝে আসছে? জি ভাই। সিম্পল, একবারে সহজ ট্রাফিক ইঞ্জিনিয়ারিং। ওকে, তাহলে আমি এখন যদি এই পপ 4-এ যাই, ও, এর আগে ভেরিফিকেশনটা দেই না এখানে, না দিয়ে রাখলে ভালো হইতো, তখন থাকতো না আর এখন থাকবে। এটা তখন অ্যাজ এ ট্রানজিট রাউটার হিসেবে কাজ করবে এদিক দিয়ে যখন যাবে। এখন আমি আবার চলে আসি ওই রাউটটাতে, রান শো রাউট 10.123.2.1, 2.1, আমরা তিনটা টেবিল দেখব। inet.0 কি বলছে, 2.1 এটা হচ্ছে @ দিস ইউজ ফর রাউটিং অনলি, এইটার পাথ কিন্তু চেঞ্জ হয়নি, এটার পাথ কিন্তু চেঞ্জ হয়নি। আচ্ছা, এইটা, এই হ্যাশটা আগে ছিল এলডিপির কাছে, এলডিপির কাছে কিন্তু এখন আর হ্যাশ নাই। এই হ্যাশটা চলে গেছে এখন আরএসভিপির কাছে। এখন আরএসভিপি বলছে যে ভাই, তোমার নেক্সট হপ কিন্তু এইটা, তোমার নেক্সট হপ কিন্তু এইটা, কোন এলএসপি ব্যবহার করবা, ইউজ পপ 4, এই এলএসপি ব্যবহার করবা। এবং inet.3 টেবিলেও কিন্তু আমরা সিমিলার জিনিসটাই পাচ্ছি। এলডিপি কিন্তু এখানে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এ পার্টিসিপেট করতেছে না, পার্টিসিপেট করতেছে হচ্ছে আরএসভিপি। তাহলে এই দুইটা টেবিল থেকে আমি নিশ্চিত হইলাম, নর্মাল আইজিপি ট্রাফিক যাবে হচ্ছে এক পাতে, এমপিএলএস দ্যাট মিনস ট্রাফিক ইঞ্জিনিয়ারিং যেটা করলাম, যে ডেস্টিনেশনের রেসপেক্টে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং করলাম আমরা, সেটার ট্রাফিকটা যাবে হচ্ছে আনাদার পাতে। আচ্ছা, এখানে ওই এটি যে রাউট টেবিল দেখে কি বোঝার উপায় আছে যে আমার ট্রাফিক ইঞ্জিনিয়ারিংটা কি আরএসভিপি অনলি আরএসভিপি তে হচ্ছে নাকি ওএসপিএফ এবং আরএসভিপি দুইটা কম্বাইনলি হচ্ছে? না, ও ও ও ওইটা হচ্ছে ওই যে আমরা যখন এমপিএলএস এ ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এনাবল করলাম না, জি জি জি। ওইখানে অপশন ছিল যে আমি কোনটা চাই। জি। যেহেতু এখানে আমি এমপিএলএস এর উপরে ডিপেন্ডেন্ট করতেছি, তার মানে এখানে আর কোনো অপশন নাই। আর এখানে বলা আছে এটা রাউটিং এর পারপাস, এটা প্রাইমারি, আর এমপিএলএস এর রেসপেক্টে বা লেভেল সুইচের রেসপেক্টে পাথ হচ্ছে এটা। ওকে, এরপরে কি বলছিলাম, যে আর একটা জিনিস হচ্ছে MPLS.0, তিনটা টেবিলের কথা বলছিলাম। এবার MPLS.0 রান শো টেবিল রাউট টেবিল MPLS.0, এই MPLS.0 এই টেবিলটাও আমরা দেখব, দেখি এই টেবিলে কোনো কিছু আছে কিনা।
প্রথমে এমপিএলএস, তারপরে বিপিএন টিপিএন একদম একদম আছে, এলডিপি, তারপরে না কিছু নাই আমাদের যে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর রেসপেক্টে। এইখানে কোনো কিছু নাই। ওকে, তাহলে আমরা বলতে পারি যে এই টেবিলটা দেখলেই আমরা ক্লিয়ার হয়ে যাব যে আসলে ফরওয়ার্ডিংটা কিভাবে হবে। এখন যদি প্রাইমারি পাথ ডাউন হয়ে যায়, এই এলএসপির প্রাইমারি পাথ, হ্যাঁ, এই এলএসপির প্রাইমারি পাথ তো এটা। কারণ প্রাইমারি, এই এলএসপির যে প্রাইমারি পাথ, এই প্রাইমারি পাথটা যদি ডাউন হয়ে যায় তখন কি হবে? লাইক পপ ফোর থেকে আমি কি করলাম, যে এক নম্বর ইন্টারফেস যেটা আছে এটাকে কি করে দিলাম, ডিসেবল করে দিলাম। তাহলে পপ থ্রিতে ও রেকর্ড রাউট আবার পুনরায় করার কথা। পপ থ্রি টু ফোর স্টিল ওই পাথটাই এখনো পাচ্ছি আমরা। এবং আমার রাউট টেবিল কি বলে? রাউট টেবিল, না রাউট টেবিল চেঞ্জ হয়েছে। হ্যাঁ, রাউট টেবিল চেঞ্জ হয়েছে। 18.1 ও অটোমেটিক্যালি চেঞ্জ করে ফেলছে। 18.1 অটোমেটিক্যালি চেঞ্জ করে ফেলছে, বাট রেকর্ড রাউটটা এখনো চেঞ্জ করে নাই কেন? স্টে ডাউন, প্রাইমারি পাথ ডাউন। চলে আসছে, সরি আমি ভুল করছি। প্রাইমারি পাথ ডাউন, এই যে অ্যাক্টিভ পাথ হচ্ছে এখন সেকেন্ডারি পাথ। অ্যাক্টিভ পাথ হচ্ছে কি এখন? সেকেন্ডারি পাথ। সেকেন্ডারি পাথ হচ্ছে এখন অ্যাক্টিভ। সেকেন্ডারি পাথ এখন অ্যাক্টিভ। এবং সেকেন্ডারি পাথ যেটা, এটার রেকর্ডটা হচ্ছে এইখানে। এটার রেকর্ডটা হচ্ছে এইখানে সেকেন্ডারি পাথ। এখন সেকেন্ডারি পাথের অবস্থা কি? আপ। এবং তার রেকর্ড রাউট, তাহলে এটা অটোমেটিক্যালি শিফট হচ্ছে। এবার আমরা এটাকে ডিসেবল করে দিচ্ছি, মানে আপ করতেছি আর কি। এটা ব্যাক এন্ডে বিএফডি এনেবল করলে এটা আরো ফাস্টার হবে আর কি। কিন্তু আমাদের ভার্চুয়াল ল্যাব এটাতে বিএফডি এনেবল করলে আরো রিসোর্স বেশি খাবে। সেশন প্রিন্টেড, এখনো সেকেন্ডারি পাথটাকেই সে অ্যাক্টিভ পাথ হিসেবে রাখছে। তো এখানে আরেকটা জিনিস আমি দেখাই, রান শো আরএসভিপি সেশন, এখানে আমরা রেকর্ড পাবো আর কি। সেশন দুইটা দুইটা ইয়ার সাথে যে সেশন হয়েছে সেটা পাবো। আর একটা পাবো হচ্ছে নেইবার। আমরা দেখেন নেইবার ইনফরমেশনও কিন্তু পেয়ে গেছি। দুইটা ইন্টারফেস আমাদের এখানে ছিল, 18.1 একটা আর 18.10 একটা, এই দুইটা হচ্ছে নেইবার ছিল। এলএসপি না ক্রিয়েট করা পর্যন্ত আমরা এই সেশন এবং নেইবার ইনফরমেশন গুলো পাবো না আর কি আরএসভিপি। আমরা যেটা আসছিলাম এখনো সেকেন্ডারি পাথ ধরে রাখছে, তাহলে এটা সমস্যা না? সেকেন্ডারি পাথ কিন্তু এখনো ধরে রাখছে। রাউটটা কি চেঞ্জ না? এই যে প্রাইমারি পাথ কোনটা? প্রাইমারি পাথ পপ কিন্তু থ্রি আপ থেকে হয়েছে। ফোর ওটা, আপ হয়েছে, কিন্তু প্রাইমারি পাথ কিন্তু আপ হয়েছে। কিন্তু অ্যাক্টিভ পাথ রেকর্ড আছে। আউট, অ্যাক্টিভ পাথ তো ও প্রাইমারিতে রেকর্ড থাকে। আউট চেঞ্জ পপ করে থ্রি ফেলছে, ফোর। রেকর্ড আউট চেঞ্জ হয়ে গেছে অলরেডি।
চেঞ্জ হয়ে গেছে। অ্যাক্টিভ পাথ দেখাচ্ছে। হুম। অ্যাক্টিভ পপ 3 টু পপ 4, এই যে সেকেন্ডারি ছিল না, প্রাইমারি জি। কিন্তু হয়ে গেছে অটোমেটিক, মানে প্রিমশন, মানে আমি যেটা দেখাতে চাচ্ছিলাম যে অটোমেটিক সুইচ ওভার, যেটা আর কি অটোমেটিক সুইচ ওভার ও ইটসেলফ করতে পারে, অটোমেটিক সুইচ ওভার। এই যে 10 চলে আসছে, 10 প্রাইমারি পাথ চলে আসছে। তো এখানে প্রিমশন অ্যানাবল করার কিছু নাই, এটা অটোমেটিক্যালি হবে। এখন আমি তো এখানে ইমিডিয়েট পাথের ম্যানুপুলেট করলাম যে এটা না ওইটা, ঠিক আছে, ইমিডিয়েট পাথের ম্যানুপুলেট করলাম। এখন আপনার মনে করেন আমার এই পা তো মানে ইয়া না, ফিল আপ না, আহ, এই পা তো দুইটা পাতি আন্ডার আন্ডার ইউটিলাইজ, যেহেতু এখানে একটা পপ অল্প কিছু কাস্টমার এখান থেকে আসছে। তো এটা হচ্ছে আমার মেজর রাউটার, দুইটা পপ এখানে এটার সাথে কানেক্টেড। তো সব ট্রাফিকই, দুইটা পপের ট্রাফিকই আমার এই পাত দিয়ে আসতেছে। তো আমি চাচ্ছি কি, যে এখান থেকে যে ট্রাফিক গুলো আসুক সেটা অ্যাগ্রিগেশন 1 হয়ে না, অ্যাগ্রিগেশন 2 হয়ে আসুক, এইভাবে আসুক। মানে ম্যানুপুলেট করা যায় আর কি, নাকি? হ্যাঁ, হ্যাঁ, এগুলা কিন্তু রিমোট, হ্যাঁ। লোকাল না কিন্তু, এগুলা এগুলা হচ্ছে রিমোট। ভাই আচ্ছা, এটা বুঝতে পারেন আরেকবার একটু বলবেন? বললাম এখন তো আমরা তো অ্যাডজেসেন্ট চিন্তা করলাম, তাই না? যে জি। অ্যাডজেসেন্ট এই পপের দুইটা লিঙ্ক, এটা প্রাইমারি লিঙ্ক, এটা হচ্ছে সেকেন্ডারি লিঙ্ক। আমরা প্রাইমারি লিঙ্কে অন্য পপের এই পপ 5 এর ট্রাফিকটা আমরা সেকেন্ডারি পাথ দিয়ে মুভ করাইলাম। জি। এটা তো অ্যাডজেসেন্ট ছিল, তাই না? জি। এখন আমার যদি রিমোট, আমার মনে মনে করেন যে এই পাথ মানে পপ 1 থেকে অ্যাগ্রিগেশন 1, অ্যাগ্রিগেশন 1 থেকে পপ 2, এখানেও ওভার ইউটিলাইজ হয়ে গেছে ট্রাফিক, এখানে ওভার ইউটিলাইজ হয়ে গেছে ট্রাফিক। আদারওয়াইজ এখানে এই পাথটা আন্ডার ইউটিলাইজ হয়ে বসে আছে, এটাও আন্ডার ইউটিলাইজ হয়ে বসে আছে। জি। আমি চাচ্ছি এখন এদিক দিয়ে দিতে। আচ্ছা। বুঝা গেছে? জি জি, বুঝতে এটা পারছি। কিন্তু রিমোট, আমি বসে জি আছি মানে এখানে, পপ থ্রিতে আছে, হ্যাঁ। পপ 3 বসে এই ডিসিশনটা নিব। কেমনে? Okay. কারণ এগুলোতে তো অ্যাগ্রিগেট পয়েন্ট, তাই না? এখানে তো ঝামেলাগুলো হয় ক্যাপাসিটি। এখন আমরা দুইটা পাথ এখানে ডিফাইন করছিলাম। একটা হচ্ছে, ও এখানে, আচ্ছা ওইটা একটু পরে আসি তাহলে, রিজার্ভেশনের বিষয়টা পরে আসি। রান শো আর এস বিপি এটাকে দেখাইনি, তারপরে আসি রিজার্ভেশন, আমরা এখনো করি নাই, সবই 100% ব্যান্ডউইথ ইয়ে হচ্ছে আর কি, কোনো রিজার্ভেশন নিয়ে আসি নাই এখন এলএসপি রেসপেক্টে। এলএসপি রেসপেক্টে আমরা কি করতে পারি, আমার মেইন ইন্টারফেসের ব্যান্ডউইথ থেকে ওই এলএসপির জন্য কতটুকু ট্রাফিক লাগবে আমি বের করে ফেলতে পারি। যাও, এটা পরে আসতেছি। এখন আমি প্রাইমারি পাথ যেটাকে বলছি, প্রাইমারি পাথ যেটাকে বলছি সেটা হচ্ছে, মনে করেন আমি যদি টার্গেট, প্রথমে আমি বললাম আমাকে যদি এখানে যেতে হয় আর কি, হ্যাঁ, আমাকে যদি এখানে যেতে হয়, আমি সরাসরি যদি টার্গেট করি এটাকে, যে এর লুপব্যাক যে আইপিটা, এটাকে আমি টার্গেট করলাম আর কি ডেস্টিনেশন অ্যাড্রেস হিসাবে, এটাকে রিচ করতে হবে। তো ও আসলে বেসিক্যালি ওইখানে রিচ করার জন্য এই পাথটাকে সে ব্যবহার করবে না, দিস ইজ দ্য লংগেস্ট, এই পাথটা হচ্ছে শর্টেস্ট, রাইট? এটা জি। যদি 1 হয় আর এটা যদি 1 হয় তাহলে 2, তাহলে এদিক দিয়ে যখন যাব তখন তো 3, 3। তাই না? আচ্ছা, তাহলে একটা কাজ করি, এখন আমরা প্রাইমারি পাথ যেটা, এইটা যেটা ইয়া করছি এটাকে মডিফাই করব। এখন আমি বলতেছি যে সেট, প্রথমে যেটা আছে এটা থাক, এই পাতই ব্যবহার করব ওর জন্য। তারপরে
18.10-এ সে যাবে, মানে পপ 4-এ সে যাবে। আর পপ 4-এর পরে তাকে যেতে হবে কোথায়? অ্যাগ্রিগেশন 2-তে যেতে হবে। আচ্ছা, তাহলে অ্যাগ্রিগেশন 2 এর লুপব্যাক হচ্ছে আমাদের 10.123.123.0.4। এইটা এটা তো অ্যাডজেসেন্ট না, এটা তো অ্যাডজেসেন্ট না, তাই না? আমি বসে আছি এখানে, এটা তো অ্যাডজেসেন্ট না, এটা তো রিমোট, না। তাই না? তাহলে জি। এখানে আমাকে কি করতে হবে? লুজ। আচ্ছা, তাহলে তাকে আমি জোর করে পাঠাইলাম হচ্ছে 18.10-এ। না, তোমাকে এখানে যেতে হবে। এখানে যে তুমি কি করবা, এটারে খুঁজবা। তাহলে এটার রাস্তা কোনটা? এদিক দিয়ে যদি ঘুরে আসে তাহলে তো এটা বেস্ট হবে না, ডিরেক্ট আসলে বেস্ট হবে। এদিক দিয়ে ঘুরে গেলে বেস্ট হবে না, ডিরেক্ট আসলে বেস্ট হবে। তো বাধ্য এদিক দিয়ে আসতে এখন। আচ্ছা, এখন আমরা কি করলাম, যে তাকে ফোর্স করতেছি আর কি। এখন কমিট করে দেখি আমার এলএসপির কি অবস্থা। এবার উপরের দিকে যাই। অ্যাক্টিভ পাথ কি আছে? প্রাইমারি। ওকে, প্রাইমারি পাথ কি অবস্থায় আছে? আপ অবস্থায় আছে, ভালো কথা। এখন লাস্ট রিসিভ RRO কি আসছে? 18.10, 10-এ গেছে, ভালো কথা। তারপরে 10-এ গেলে তাকে তো 5 দিয়ে আসতে হবে, 5 দিয়ে আসছে। তারপরে গেছে 10.123.16.37-এ। কে এটা? অ্যাগ্রিগেশন 2, এই যে 36, 37 হচ্ছে এখানে। আর এটার পয়েন্ট টু পয়েন্ট কত? 18। তাহলে 18-এর এই পাশে কত বসানো আছে? 30 বসানো আছে। তার মানে কি, অ্যাগ্রিগেশন 2 থেকে পপ 2-তে আসলো, তারপর এখানে গেছে। ঠিক আছে, আমরা যা চাইলাম পাইলাম। জি। তাহলে আমি ওই যে আমি যে এলএসপি টা ক্রিয়েট করছি ওখানে পপ 3-তে, এখানে আমি চাইলে মাল্টিপল নেক্সট হপ হচ্ছে 1 বাই 1 আমি এখানে ডিক্লেয়ার করতে পারতেছি। অ্যাড করতে পারি, হ্যাঁ। আমার টপোলজিটাকে দেখে আমি কোন দিক দিয়ে কোন দিক দিয়ে নিব, ওই অনুযায়ী আমি কনফিগারেশনটা প্লেস করব। আচ্ছা, বল ভাই একটু কনফিগারেশন ডিসপ্লে সেট দিয়ে একটু ইয়াটা দেখি, সানরাইজটি কিভাবে করছেন স্ক্রিপ্টটা। প্রাইমারি, সেকেন্ডারি, আর প্রাইমারি পাথ হচ্ছে পপ 3 to 4। এটা এটা প্রাইমারি পাথে যে এই দুই লাইন। আচ্ছা বল ভাই, আরেকটা কথা ছিল আমার। ধর না, হুম এখানে আমরা ওই ট্রাফিক ইঞ্জিনের ক্ষেত্রে ইউজার ডিফাইন করে ইয়ে করতে পারি না, যে এই পাতে ধর না আমার মোটামুটি 70% ইউজ হচ্ছে, আমি বাই হুম। ফোর্সলি একটা ইউজারকে ধরে অল্টারনেটিভ পাতে অ্যাসাইন করে দিলাম, যদি ওইটা ডাউন হয় দেন ওই পাত দিয়ে যাবো, ওরকম ভাবে করা যায় না? না না না, এটা হচ্ছে ইউজার না, এটা হচ্ছে আমরা যে এলএসপি তৈরি করি না, হুম। এলএসপি হচ্ছে আপনার আন্ডার ইউটিলাইজ, আপনাকে ডিসকভার করতে হবে আর কি। ও বুঝতে ডিসকভার পারছি। করবে, ক্যাপাসিটি ও ডিসকভার করবে না। বুঝতে পারছি। এখানে সর্বোচ্চ যেটা করা যায় সেটা হচ্ছে প্রায়োরিটি সেট করতে পারি। আর হ্যাঁ, আরেকটা হচ্ছে ব্যান্ডউইথ অ্যালোকেশনটা আমি রিজার্ভ করতে পারি। মানে এই যে ডেস্টিনেশনের জন্য যা, মানে এই ডেস্টিনেশনের রেসপেক্টে যা ট্রাফিক যাবে সব এই এখানে রিজার্ভেশন যে করব, ওই রিজার্ভেশন ব্যান্ডউইথের উপরে আম, যাবে আর কি। হুম। ওইটা যে হ্যাঁ একটু ইয়ে করে। হ্যাঁ, সেট ব্যান্ডউইথ, এখানে হচ্ছে তারপরে ব্যান্ডউইথের পরিমাণ, লাইক হচ্ছে মনে করেন যে 100, 100 হচ্ছে 100 M। এম দিলে তো এম হওয়ার কথা, এম তো এমবিবিএসসি বোঝায়। একটা মিনিট, ব্যান্ডউইথ 100 M।
এটা তো এমপিএলএস এর উপরে ঢুকছে, সরি। এটা না, এটা না, এটা তো এলএসপির এগেনস্ট আর সেট লেভেল সিস পাথ। এটা পলিসিং করা যায়, পলিসি টলিসি করা যায়, হাবি জাবি আছে আর কি। আমি ব্যান্ডউইথের এটাকে নিয়ে আসি, ব্যান্ডউইথ টু রিজার্ভ। ব্যান্ডউইথ রিজার্ভ করবো কত, লাইক 100 এম। 100 এম মানে এম বলতে এমবিপিএসি বোঝানোর কথা। কমে, এটা বুঝবো কি করে রিজার্ভেশন হয়েছে কিনা? রান শো আরএসভিপি ইন্টারফেস। হ্যাঁ, হয়ে গেছে। দেখি কিভাবে হয়েছে। খেয়াল করেন এখানে, এখানে আমি তো বলছি যে এই ইন্টারফেস দিয়ে যাবে, এই 0/1 দিয়ে যাবে, হ্যাঁ। 0/1 এর স্ট্যাটিক ব্যান্ডউইথ কত? 1000 এমবিপিএস। 1000 জি। 1000 থেকে 100 এমবিপিএস কে সে বের করে ফেলছে। কার না- জন্য? এই এলএসপির জন্য। হ্যাঁ, এই এলএসপির জন্য 100 এমবিপিএস বের করে ফেলছে। বের করে এখন অ্যাভেলেবল ব্যান্ডউইথ রাখছে কত? 900। 900 এমবিপিএস। আমি যদি এই 100 যে বের করলাম, এই 100 যদি আমি ব্যবহার নাও করি, ও কিন্তু 900 এমবিপিএস এই, মানে বাকি যে ট্রাফিক গুলো যাবে আর কি, 900 এমবিপিএস এর ভিতরে থাকবে। বুঝতে পারছি। বুঝছেন? এখন এই যে রিজার্ভেশন করলাম না, এই রিজার্ভেশন কিন্তু অনলি ফর পপ 3 জন্য না, এন্টার পাথের জন্য। তার মানে পপ 3 থেকে ও কোথায় পাঠাবে? পপ 4 পাঠাবে। দেখেন, রিজার্ভেশন করে রাখছে না, যে পাথ দিয়ে সে পাঠাইছে। খেয়াল করেন, 3 নম্বর পাথ দিয়ে পাঠাইছে না, 3 নম্বর পোর্ট দিয়ে। দেখেন, বের করে ফেলছে, বের করে রাখছে 100 এমবিপিএস 1000 থেকে। আবার পপ 1 থেকে যখন অ্যাগ্রিগেশন 2 তে যাবে, পপ 1 থেকে, তখনও কিন্তু এই এই যে রিজার্ভেশন ব্যান্ডউইথটাকে সে মাইনাস করে দিবে। এই যে দেখেন, মাইনাস করে দিছে। আপনি ব্যবহার করতে পারবেন না, রিজার্ভেশন ব্যান্ডউইথ ব্যবহার করতে পারবেন না। পপ 1 থেকে যখন সে হচ্ছে অ্যাগ্রিগেশন 2 তে যাবে, অ্যাগ্রিগেশন 2 তে সেম কাজ ও করবে, যে পাথ দিয়ে সে পাঠাবে সে। পপ 2 তে গিয়ে আমরা সেম জিনিসটা পাবো। তার একটা মানে কোশ্চেন। এন্টার পাথ, টপ, হ্যাঁ, ইনগ্রেস টু ইগ্রেস। হ্যাঁ, বলো। এখন এখানে সাপোজ আমার হচ্ছে পপ 3 থেকে পপ 5, তো আমার এখানে দেখা যাচ্ছে এখন এখানে কাস্টমার একটা, আমার এখানে তো সাপোজ আরো বেশি কাস্টমার থাকতে পারে এখানে। হ্যাঁ, তো সেক্ষেত্রে টোটাল ক্লায়েন্ট আমার হচ্ছে 100 এমবিস তে লিমিট হয়ে গেল আর কি, তাই না? হ্যাঁ, মানে এই হ্যাঁ, বাদ হ্যাঁ, দিয়ে আবার হ্যাঁ। যত যত না, না, ট্রাফিক না, যাচ্ছে। এটা হচ্ছে আমি আমার ডেস্টিনেশনের রেসপেক্টে, মানে এটা আমি কি করতেছি, যে এই ডেস্টিনেশনে যখন আসবে, এইখান থেকে আর কি, হ্যাঁ, এই ডেস্টিনেশনে যখন আসবে তখন এই পাথটাকে সে ব্যবহার করবে, এবং এই পাথের যে রিজার্ভ ব্যান্ডউইথ বা এএলএসপির জন্য যে রিজার্ভ ব্যান্ডউইথ, এই রিজার্ভ ব্যান্ডউইথটা সে 100 এমবি ব্যবহার আর করবে। কি ইউজ করতে পারে ম্যাক্সিমাম। হ্যাঁ, 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 হ্যাঁ। তো সাপোজ আমার নামে যেটা কোশ্চেন সেটা হচ্ছে, সাপোজ আমার পপ 3 এবং পপ 5 আমার হচ্ছে মাল্টিপল ক্লায়েন্ট আছে, সাপোজ এই পাশে 10টা, পাশে 10টা, মানে এদের তো টোটাল হচ্ছে 100 এমবি আর কি ম্যাক্সিমাম ইউজ করতে পারবে। হুম, এই রকমের হুম, হুম, সিনারিওটা হচ্ছে। এখন হুম, আমি হুম, চাচ্ছি হুম, যে মানে আমার যেহেতু পপ 3 তে হচ্ছে ধরি আমার যদি দুইটা ক্লায়েন্ট থাকে, আমি হুম, চাচ্ছি কাউকে হচ্ছে 50 এমবি লিমিট করবো, কাউকে হচ্ছে 100 এমবি লিমিট করবো। সেক্ষেত্রে ওইটা তো হুম। আর আমি এখান থেকে করতে পারবো না, তাই না? না, 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 সেটা তখন হচ্ছে আমাদের কাস্টমারের যে আইপি ব্লক, ও এটার রেসপেক্টে কাজ করতে হবে তখন। এটা আমি এন্টার পপের রেসপেক্টে ইয়া করতেছি। আচ্ছা আচ্ছা। রানশো রাউট যেমন হচ্ছে ছিল 10 ডট কত, 123.2.1। আমাদের এখন এটা কি আছে? এলডিপি, এটা কি 2.1, পপ 5। ও সরি, আমি তো ভুল রাউটারে আউটপুট দেখতেছি, ভুল রাউটারে আউটপুট দেখতেছি, দেখবো পপ 3 থেকে। হ্যাঁ, ঠিক আছে। তো এইখানে হচ্ছে, এটা হচ্ছে আমার কত, 2.1, তাই না? এখন জি। যদি আমি 2.2 দেই, 2.2,
2.2 কিন্তু ভিন্ন কথা বলতেছে, খেয়াল করি। এলডিপি, হ্যাঁ, এর জন্য পাত কিন্তু আলাদা। ঠিক আছে, এই যে 2.2 এর জন্য তার মানে হচ্ছে এই পপ 3 থেকে কোনো কাস্টমার কোনো কাস্টমার যদি, এখানে আমি এইটা বলতে চাচ্ছি যে আমার তো এটা হচ্ছে ভিআরএফ কাস্টমার, তাই না? জি যে এখানে মনে করতেছি যে পপ 3 থেকে হচ্ছে কাস্টমারের সাইট 1 কানেক্টেড, আর পপ 5 থেকে হচ্ছে সাইট 2 কানেক্টেড। কথার কথা। এখন এই কাস্টমার কি করবে, এই কাস্টমারের এটা মনে করতেছি হেড অফিস, এটা হচ্ছে ব্রাঞ্চ অফিস। এখন এই অফিস থেকে এই অফিস সে যখন কমিউনিকেট করবে তখন ওই যে এলএসপিটা আমি ব্যবহার করলাম ওই এলএসপি রেসপেক্টে সে কমিউনিকেট করবে। এখন এখানে যদি মাল্টিপল কাস্টমার থাকে, মাল্টিপল কাস্টমারের জন্য আসলে বেসিক্যালি ওই পাথটাই ব্যবহৃত হবে। জি কারণ তো আমি কি অ্যাজ এ পপ চিন্তা করছি, ঠিক আছে। আবার জি জি। পপ 6 এর ক্ষেত্রে কি দেওয়া আছে ডিফল্ট, বা পপ 6 এর ক্ষেত্রে অন্য কোনো পাথ যদি ম্যানিপুলেট করি, তাহলে ওই পাথ দিয়ে সে কমিউনিকেট করবে, দ্যাটস ইট। আর এখানে আরেকটা কোশ্চেন ভাইয়া, এখানে হচ্ছে সাপোজ আমি তো এখানে পপ 3 থেকে যে এলএসপিটা করছি, এটা তো জাস্ট হচ্ছে আমার পপ 3 থেকে যখন পপ 5-এ যাচ্ছে তখন এটা ম্যানিপুলেট হুম হচ্ছে। হুম। রিটার্ন পাথটা কি আমি এখানে পপ 3 থেকে কি রিটার্ন পাথ, করতে পারবো? আচ্ছা পারফেক্ট। রিটার্ন পাথ আমি এখন যদি দেখি রান শো রাউট, আমার রিটার্ন পাথ মানে হচ্ছে এই 1.1 কে রিচ করতে হবে, তাই না? জি। 1.1 এইখানে কি আমি কিছু করছি? না, করা না হয়নি। কিছু করছি এখানে, তাহলে কি হবে? ডিফল্ট মানে আইজিপির যে ডিফল্ট পাথ ওই পাথ নিয়ে চলে আসবে। এখন বুঝতে আমি পারছি। যদি এই যাওয়া এবং আসা দুইটাই, তাহলে পপ 5-এ আমাকে কি করতে হবে? সেম আমি কাজ সেম সাইড করতে হবে। থেকে কাজটা সেম কাজ সেম করতে কাজ করতে হবে, রাইট, সেম কাজ করতে হবে। যেমন আমি পপ 3 থেকে বলতেছি এই দিক দিয়ে যাবে, হ্যাঁ, এদিক দিয়ে যাবে। এখন আমি যদি সিমেট্রিক চিন্তা করি পপ 5 থেকে সেম কাজটা করব। হুম পপ 5 থেকে সেম কাজটা করব যে আমি এটা পাঠাবো। তারপরে ও তো এখানে আসার পরে তো দুইটা পাত পাচ্ছে, ও তো ইচ্ছা মতো যাইতে পারে আবার। হুম, তাহলে আমি আইডিপি কি করব? অনুযায়ী যাবে। হ্যাঁ, তখন আমি কি করব যে এটাকে টার্গেট করে দিব, পাতে আমি উল্লেখ করে দিব অ্যাগ্রিগেশন 2। এখান থেকে আমি প্রাইমারি পাত হিসেবে বলবো তুমি অ্যাগ্রিগেশন 2 দিয়ে যাবা। তাহলে এইখান থেকে অ্যাগ্রিগেশন 2 তো অ্যাডজেসেন্ট আর এদিক দিয়ে ঘুরে, তো অবশ্যই সে ঘুরে ওটাকে আইজিবি বলবে না এটা প্রাইমারি পাথ, তাই না? না না। তখন এদিক দিয়ে এখানে আসবে বাধ্য হয়ে। আর এখানে যেহেতু চলে আসছে, তারপরে সে ঘুরে এসে এখানে আসবে না, সরাসরি আসবে, সিম্পল। তার মানে এটাকে আমি টার্গেট করলেই হয়ে যাচ্ছে প্রাইমারি পাথ এবং সিমেট্রি। আবার এখানে আসার পরে কি হবে? মাল্টিপল পাথ পাবে, এটা পাবে, এটা পাবে। তখন আমাকে কি বলতে হবে? এটার পরে বলতে হবে যে এইটা, কারণ বুঝতে আপনি পারছি। তো ট্রাফিকটাকে এদিক দিয়ে ঘোরাবেন, হুম হুম। সরাসরি তো নেবেন মানে না। আমি পপ 3 থেকে যে কাজটা করছি পপ 5 থেকেও আমি যদি কোনো কিছু ম্যানিপুলেট হ্যাঁ, করতে সিমিলার চাই, কাজটা করতে হবে, হ্যাঁ, যাতে করে কনফিগারেশনটা আহ, ওখানে সি- হ্যাঁ হ্যাঁ, সিমেট্রিক যদি চাই ওইভাবে ক্যালকুলেট করতে হবে যে আমি আসলে কোনটাকে টার্গেট করলে ইয়া পাবো আর কি। এখন এইখানে যদি আমি বলি, উম, এখান থেকে যদি বলি যে আমি এই পাথ দিয়ে যাব, তাহলে প্রাইমারি পাথে আমি যে অ্যাড্রেস, এই অ্যাড্রেসটাকে কিভাবে বলবো বলো তো? ভাই কোশ্চেনটা আবার আমি বলবেন? ওই যে প্রাইমারি পাথে আমি বলতেছি না, যে প্রাইমারি পাথে তো আমরা একটা ইয়া করতেছি যে এই পাতের ক্ষেত্রে আমরা আইপি বলতেছি না, যে এইটা, জি জি তারপরে এইটা, তারপরে এইটা সেইটা জি বলতেছি না এরকম। জি। তাহলে আমি এই পাতে যখন ডিফাইন করব, তাহলে প্রথমে কোনটা দিব তারপরে কোনটা দিব, হুম। মানে রেকর্ড রাউট, জি। সহজ কথা, রেকর্ড রাউট কোনটা দিব? আমি যদি পপ 5 থেকে করতে যাই সেক্ষেত্রে তো আমার ডেস্টিনেশন হচ্ছে পপ 3। হ্যাঁ, 3। পপ 3 আমার ডেস্টিনেশন আইপিটা। হ্যাঁ ডেস্টিনেশন আইপিতে আসার পরে তখন হচ্ছে আমার
এখানে আমার হয় যদি পপ টু কে প্রথমে প্রাইমারি। আমার রেকর্ড রাউটে প্রথমে এন্ট্রিটা কি দিব? আমরা একটা রাউট নেম দিতে হবে এখানে, মানে রাউট নেম কি না, এলএসপি নেম, তারপরে মানে এলএসপি নেম। ডেস্টিনেশনটা কি দিব সেটা বলো। ডেস্টিনেশনটা অ্যাগ্রিগেশন টু এর হচ্ছে লুপব্যাক। অ্যাগ্রিগেশন টু এর যদি লুপব্যাক দেই, তাহলে অ্যাগ্রিগেশন টু এই পপ ফাইভ কিভাবে পেতে পারে? এই দিয়ে ঘুরে পেতে পপ পারে না, নিয়ে পপ সিম আবার থেকেও ডিরেক্ট পেতে পেতে পারে, পারে। আবার পপ টু থেকে ডিরেক্ট তাহলে পাইতে এটা পারে। এক আর এটা এক দুই, আর এটা হচ্ছে কি এক 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 আর দুই এক তিন তিন। তাহলে আইজিপি এটাকে অবশ্যই বেস্ট পাথ হিসেবে কনসিডার করবে না। আমি না। যদি না, এটাকে টার্গেট করি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে, ও জি বাধ্য এদিক দিয়ে পাঠাইতে। বুঝতে পারছি ভাই। ঠিক আছে, মানে আইজিবি। এখানে আমি কিন্তু একবারে ওয়ান বাই ওয়ান বলতে পারি। আমার পাতে আমার কোনো লিমিটেশন নাই, রেকর্ড রাউটে আমি কিন্তু ওয়ান বাই ওয়ান বলতে পারি। আমি প্রথমে বললাম এল লুপ ব্যাক, তারপরে এল লুপ ব্যাক, তারপরে এল লুপ ব্যাক, তারপরে এল লুপ ব্যাক, তারপরে এল লুপ ব্যাক। হ্যাঁ, আর কিন্তু আমি আদারওয়াইজ। অনেকগুলো বললাম না, তাহলে এটাকেও কিন্তু আমি শর্টকাট করতে পারি হ্যাঁ, আইজিপির বেসিক কনসেপ্টটাকে কনসেপ্ট ব্যবহার পিক আপ করে। করে বাস ওই রাউটারে কাজ করে দিয়ে গেলে হয়ে গেল। হ্যাঁ, আমি তো অনেকগুলো বলতে পারি, একটা হুম। দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটা রাউটারের লুপ ব্যাক দিলে এই এই যে পাতে বললাম ওই পাতেই আসবে, কিন্তু আমি যদি দুইটা বলি তাহলে কিন্তু চলে আসবে। চলে আসবে, রাইট। পাথ ক্যালকুলেশন হ্যাঁ, করে। হ্যাঁ, ওই ট্রিক্সটা নিজে খাটাইতে হবে আর কি। ভুল হবে এরকম না, ব্যাপারটা এরকম না আসলে, যতটা কনফিগারেশন কমানো যায় আর কি, ম্যানুয়ালি ওটা করলেও সমস্যা নেই। আহ তাহলে এখানে আমরা স্ট্রেট লুজ প্রাইমারি পাথ সেকেন্ডারি পাথ, এইবার আমরা তো ব্যান্ডউইথ অ্যালোকেশন বুঝলাম। এবার আরেকটা জিনিস দেখব, সেইটা হচ্ছে প্রায়োরিটি। সেটা দেখবো হচ্ছে কি প্রায়োরিটি। প্রায়োরিটি হচ্ছে সেট লেভেল সুইচ পাথ ইজ পপ ফোর। এখানে পলিসিং এর অপশন আছে, প্রায়োরিটির অপশন আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু দেখি আমরা, যে প্রাইমারি তারপরেও এই যে প্রায়োরিটির ব্যাপার আছে। হ্যাঁ, প্রাইমারি পাথের পরেও আমরা প্রায়োরিটির ব্যাপার আমরা করতে পারি, সেট করতে পারি, অথবা ইটসেলফ এলএসপিরও প্রায়োরিটি আমরা সেট করতে পারি। ইটসেলফ এলএসপির প্রায়োরিটি, এটা আমরা ভেরিফিকেশন কমান্ডটাকে আবার নিয়ে আসতেছি, তাহলে একটু ক্লিয়ার করুন। আরে কই গেল? ভেরিফিকেশন কমান্ডে এই যে প্রায়োরিটি এখানে ডিফল্ট, প্রাইমারি পাথের যে প্রায়োরিটি, প্রাইমারি পাথ হচ্ছে অ্যাক্টিভ এবং প্রাইমারি পাথের প্রায়োরিটি হচ্ছে কি দেওয়া আছে, 7, এটা 0 দেওয়া আছে, মানে ডিফল্ট। ব্যান্ডউইথ অ্যালোকেশন কত কত, রিজার্ভেশন কত করা হয়েছে, 100 Mbps ব্যান্ডউইথ রিজার্ভেশন করা হয়েছে। এখন আমরা এই প্রায়োরিটি নিয়ে কাজ করতে চাচ্ছি। এটা হচ্ছে প্রাইমারি পাথের প্রায়োরিটি, হ্যাঁ, এলএসপির প্রায়োরিটি না, এই যে প্রাইমারি দেন প্রায়োরিটি। এখন সেকেন্ডারি পাথ, এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি পাথ। সেকেন্ডারি পাথ এখানে কি দেখা যাচ্ছে, ডিফল্ট ডাউন দেখাচ্ছে, এবং এই সেকেন্ডারি পাথেরও রিজার্ভেশন কিন্তু সেম, বাট এবং প্রায়োরিটিও কিন্তু সেম, রিজার্ভেশনও সেম, প্রায়োরিটিও সেম। এখন সেট লেভেল সুইচ পাথ, তো আমরা এই লেভেল সুইচে এই জায়গায় প্রায়োরিটি সেট না করে আমরা সেট করব হচ্ছে প্রাইমারি বা সেকেন্ডারি, এই রেসপেক্টে সেট করব আর কি। এটা অনেকটা ওই যে আমাদের কিউ আছে না, কিউ দ্যাট মিনস হচ্ছে আমি প্রায়োরিটাইজ করতেছি আর কি, ওই ব্যাপারটা আর কি। হ্যাঁ, তো প্রাইমারি পাথের এখানে প্রায়োরিটি দুইভাবে সেট করা যায়। একটা হচ্ছে সেট আপ প্রায়োরিটি বলে, একটাকে বলে হচ্ছে সেট আপ প্রায়োরিটি। সেট আপ প্রায়োরিটি এখানে জিরোটা হচ্ছে সবচাইতে মোর প্রেফার্ড আর কি, মানে মোস্ট প্রায়োরিটাইজ ট্রাফিক বুঝাবে আর কি, জিরোটা এটা বুঝাবে আর কি।
তো এখানে সাপোজ আমি দিলাম উম, আহ, কথার কথা 2। তারপরে আর একটাকে বলে হচ্ছে রিজার্ভেশন প্রায়োরিটি, এটা হচ্ছে 0 to 7, লাইক আমি এখানে দিলাম হচ্ছে 3। এটাকে আমি এখন কি করলাম, কমেন্ট করলাম। আমাকে কি বলছে যে তুমি এখানে প্রায়োরিটি যেটা সেট করছো, রিজার্ভেশন প্রায়োরিটি ক্যান নট বি লার্জার, ক্যান নট বি লার্জার দ্যান সেট আপ প্রায়োরিটি। মানে সেট আপ প্রায়োরিটি আমি যেটা সেট করব, সেট আপ প্রায়োরিটি প্রথমেরটা, আর রিজার্ভেশন প্রায়োরিটি হচ্ছে পরেরটা। পরেরটা কখনোই বড় হবে না, পরেরটা সবসময় ছোট হবে। রিজার্ভেশন প্রায়োরিটি সবসময় ছোট হবে। এবং আমরা যখন ডিফল্ট আউটপুট দেখতেছিলাম তখন আমাকে কিন্তু সেম জিনিস দেখাইছে, যে প্রথমেরটা হচ্ছে 7, তারপরেরটা হচ্ছে 0। তার মানে প্রথমেরটা হাইস্ট, হাইস্ট মানে হচ্ছে লোয়ার আর কি প্রেফার্ড, লোয়েস্ট মানে হচ্ছে হাইস্ট প্রেফার্ড। তাহলে এইখানে আমাকে কি করতে হবে, লাইক আমি এখানে 0 ছিল, আমি 0ই রাখলাম, 2 0। কমিট। ওকে, তাহলে এটা দিলাম 2 0। এখন আমি ভেরিফিকেশন কমান্ডটা নিয়ে আসি, যে আমার কনফিগারেশনটা ও আসলে নিল কিনা। প্রাইমারি পাথের প্রায়োরিটি 2 0, 2 0। ওকে, ভালো কথা। এখন সেকেন্ডারি পাথে, সেকেন্ডারি পাথের প্রায়োরিটি কি দেওয়া আছে, 7 0 দেওয়া আছে। ভালো কথা। এখন আমি একটু বদমাইশি করি, যে সেকেন্ডারি, সেকেন্ডারি পাথ হচ্ছে pop 1 3 2 1, এবং এখানে আমরা প্রায়োরিটি দিলাম, আমি যদি সাপোজ 0 0, দুইটাই 0 0 সমান সমান আর কি সেট করতে চাই, আমাকে কিছু বলে কিনা, না কিছু বলে না। 0 0 মানে হচ্ছে দিস ইজ দ্য ম্যাক্সিমাম, এর উপরে আর কোনো প্রায়োরিটি নাই। আচ্ছা, এখন ও কোনো চেঞ্জেস নিয়ে আসছে কিনা এটা খেয়াল করতে চাচ্ছি। যে অ্যাক্টিভ পাথ হচ্ছে প্রাইমারি, এটা হচ্ছে কি দেওয়া আছে, 2 0, এটাকে অ্যাক্টিভ পাথ হিসেবে রাখছে। সেকেন্ডারি, সেকেন্ডারি প্রায়োরিটি এখানে কি দেওয়া আছে, pop 3 pop 1, প্রায়োরিটি কি দেওয়া আছে, 0 0, বাট স্টেট হচ্ছে কি দেখাচ্ছে, এটা ডাউন দেখাচ্ছে। কতক্ষণ আগের কথা এটা, 25 11 25, 17 11 25, মানে রিসেন্ট। 17 11, না, 17 32 57, দিস ইজ রিসেন্ট। মানে সেকেন্ডারির যে আমরা এখানে প্রায়োরিটি সেট করলাম, তার মানে সে যে প্রায়োরিটাইজ হয়েছে, সে সে প্রাইমারি পাথ হয়ে গেছে, ব্যাপারটা এরকম না আর কি। হ্যাঁ, আমি এখন লাইক যেটা দেখবো, রাউটটা চেক করব, যে 2.1, 2.1-এ আমি কিন্তু সেম পাতেই আছি। হ্যাঁ, 18.10, তার মানে এটা না করাই বেটার। সেকেন্ডারি পাথের প্রায়োরিটিটা আমাদের এখানে অ্যাজ এ প্রায়োরিটির কনসিডারেশন, ওইটা আমরা কি দিলাম, 2 0, তো ওইখানে আমি লাইক দিব 3 0। হ্যাঁ, সেকেন্ডারি। এটা কি করবে, আমার যদি মাল্টিপুল এলএসপি থাকে, মাল্টিপুল এলএসপি থাকে, এখন এই এলএসপির আমি এটাকে প্রায়োরিটাইজ করতেছি এই জন্য যে এটা হচ্ছে আমার ভ্যালু, খুব মূল্যবান ক্লায়েন্ট আর কি। হ্যাঁ, তার পারপাসটা আগে সার্ভ হোক, তারপরে বাকি। এই জন্য আসলে এই কোয়ালিটিটা মেনটেন করা আর কি, আমরা চাইলে এইভাবে করে মেনটেন করতে পারি। ওকে, তাহলে আমাদের প্রায়োরিটি নিয়ে কথা গেল। এবার আসে হচ্ছে সেট লেভেল সুইচ পাথ। লেভেল সুইচ পাথ হচ্ছে ইউজ পপ 4। তারপরে হচ্ছে এখানে আরো কিছু অপটিমাইজেশন ইয়া আছে, যেমন সাব প্রিমশন, আইটেম কি বিফোর ব্রেক সার্ভিস ওয়াইল প্রিম্পটিং দিস এলএসপি। প্রিম্পটিং মানে তো আমরা বুঝছি যে প্রাইমারি থেকে যখন সেকেন্ডারিতে যাবে, বা সেকেন্ডারি থেকে যখন প্রাইমারিতে যাবে,
নর্মালি কি হবে, সে একটা ব্রেক হবে, তারপরে আরেকটা আসবে আর কি। তো এখানে বলছে মেক বিফোর ব্রেক, মানে ব্রেকের আগে সে তৈরি করবে। ব্রেকের আগে কি করবে, সে তৈরি করবে আর কি। তো এটা আমরা অপটিমাইজেশনের রেসপেক্টে কি করতে পারি, ইউজ করতে পারি। আচ্ছা, তারপরে মনে করেন ফার্স্ট রিড আউট নামে একটা কিওয়ার্ড আছে, এটাও আমরা ব্যবহার করতে পারি। রিভার টাইম টাইম হাবি যাবে, এগুলো আছে। পলিসিংও করা যায় এখান থেকে, এলএসপির পলিসিং। নো রেকর্ড, কোথায়, টিটিএল হাইটাইট করা যায়, লিঙ্ক প্রোটেকশন, ওইটা সবই হচ্ছে আসলে ব্যাকআপের রেসপেক্টে। ফার্স্ট রিড আউট, এগুলো আমরা অ্যাডিশনালি ব্যবহার করতে পারি, কিন্তু আমাকে এখানে কি বলছে, ওয়ার্নিং, সাবস্ক্রিপশন ইজ আনসাপোর্টেড হোয়েন সেকেন্ডারি পাথস আর ডিজায়ার্ড। তার মানে হচ্ছে সেকেন্ডারি পাথ যখন আমি ডিফাইন করব না, তখন হচ্ছে সাবস্ক্রিপশনটা দিব। তখন সাবস্ক্রিপশন কি করবে, অল্টারনেটিভ পাথটাকে অটোমেটিক্যালি নিয়ে চলে আসবে। সাবস্ক্রিপশন ইজ আনসাপোর্টেড হোয়েন ফার্স্ট রিড আউট ইজ ডিজায়ার্ড। তার মানে সাবস্ক্রিপশন যদি ব্যবহার করা যায়, আর এই দুইটা ব্যবহার করা লাগবে না। ওকে, তাহলে আমরা দুইটা কমান্ড মুছে দিই, তাহলে সাবস্ক্রিপশন দিলেই হয়ে যাচ্ছে। আর একটা হচ্ছে, আর একটা কি, ফার্স্ট রিড আউট। তো ও আচ্ছা, সেকেন্ডারি পাথ দেওয়া আছে, তার মানে সাবস্ক্রিপশনও লাগবে না। তার মানে অলরেডি আমরা অপটিমাইজ লেভেল শেষ পাথ ইউজ ফর দরকার নেই। দ্যাটস এনাফ। সো এই ছিল হচ্ছে আমাদের ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর কনসেপ্ট। ক্লিয়ার হয়েছে? আমরা যেমনে চাই তেমনে করতে পারি আর কি। আপনি জাস্ট একটা পপ দিয়ে দেখাইছেন, ঠিক না? হ্যাঁ, বাকি সেম দ্যাট যদি আমরা করতে চাই, সেম ওয়েতে ডিপ্লয়মেন্ট করব। সেম ওয়েবে, মানে সেম কনসেপ্টটাই অন্য পপে অ্যাপ্লাই করবেন হুম। অ্যাজ পার রিকোয়ারমেন্ট। ওকে। জি। আ- আ- এটা ভাইয়া ট্রাফিক ইঞ্জিনিয়ারিং কি আর কোনো ক্লাস হবে নাকি? না, শেষ। হুম। তো ভাই আরএসভিপির ক্ষেত্রে মানে ওখানে ওইটা একটু আইডিয়া দিবেন, মানে অনলি আরএসভিপি যদি দিয়ে করতে চাই সেক্ষেত্রে মানে কিরকম ভাই? অনলি আরএসভিপি, এখানে এখানে কিন্তু আমার হচ্ছে কাজ করতেছে না, ওইটা আমি এমপিএলএস এর ভিতরে ওই ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর যে ওইটা আমি অ্যাড জি করলাম কিসের জন্য, এই হুম। যে ওই পার্থক্যটা বোঝানোর জন্য। আমি যে ওই যে অ্যাট দ্য রেট আর হ্যাশ যেটা বোঝাচ্ছি না, জি 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 জি। ওইটাকে নিয়ে আসার জন্য আমি আসলে এনেবল করছি, যাতে করে ট্রান্সফার আউট, এটা কত, 10.123 ডট। এখন ওই দুইটা যদি না করি তাহলে কি হবে আমি দেখাচ্ছি। 10.123 2.1, এটা তো এটা পাচ্ছি, তাই না? এখন জি। আমি ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এনেবল করছি কোথায়, ওএসপিএফ এ। ডিঅ্যাক্টিভেট প্রোটোকল, ওএসপিএফ ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, বন্ধ করে দিলাম আর কি। হ্যাঁ, ওকে। এনিথিং চেঞ্জেস? কোনো কিছু চেঞ্জ হয়েছে? না এটা তো ডিঅ্যাক্টিভেট প্রোটোকল, এমপিএলএস, এমপিএলএস ট্রাফিক, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং ডিঅ্যাক্টিভেট করলে তো বাকিটা ডিঅ্যাক্টিভেট।
এখন কি রইলো? অনলি আরএসভিপি, রাইট? জি। এখন এই যে এখানে মার্কা আছে, না, ওখানে কিছু না। ওই এই যে যে এখানে কি চলে ওএসপিএফ আসছে, একটা এক্সট্রা, ওটা স্টার। আছে বোথ, মানে মানে ডিফল্ট আমরা রাউটিং, যেটা IPv4 রাউটিং রাউটিং ফরওয়ার্ডিং টেবিল, দুটোই। ঠিক আছে। এটা এটা কোন পাত দিয়ে যাবে? এটা প্রাইমারি এটা পাথ। 18 যাবে। আরএসভিপি কি? এই যে চলে আসছে, অনলি আরএসভিপি। ঠিক আছে, কোনো সমস্যা আছে? ক্লিয়ার? অনলি আরএসভিপি। ওইটা দেওয়া হয়েছিল যে এই দুইটাকে নিয়ে আসার জন্য, মানে বোঝানোর জন্য যে এটা হচ্ছে রাউটিং এর জন্য, এটা হচ্ছে ফরওয়ার্ডিং এর জন্য, মানে এমপিএলএস এর রেসপেক্টে এটা, আর এটা হচ্ছে নর্মাল রাউটিং এর রেসপেক্টে। এই দুইটাকে আলাদা করে মার্ক করার জন্য। ক্লিয়ার? আচ্ছা, মানে হচ্ছে আমি যদি ওই ওএসপি বাদে আমি আরএসভিপি তে করতে চাই, সেক্ষেত্রে আমার এক্সট্রা কিছু লাগবে না, আরএসভিপি অ্যাক্টিভ থাকলে হবে। আর ওই যে হ্যাঁ, এলএসপি গুলো ক্রিয়েট করতে হবে আর কি। এলএসপি, হ্যাঁ এলএসপি কনফিগারেশন ঠিক থাকতে হবে, নাহলে আবার কাজ করবে না। আর আমি ওএসপিএফ টা যদি ট্রাফিক ইঞ্জিনিয়ার ইউজ করতে হয়, তখন হচ্ছে কি মানে এই দুটাও কোড রাখতে হবে, তাই তো? মানে এমপিএলএস এর যে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এটা এবং ওএসপিএফ ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, এই দুইটা। ওএসপি ম্যান্ডেটরি না তো। না মানে আমার কোশ্চেনটা হচ্ছে, সাপোজ আমি তো এখন যেটা আছে এটা হচ্ছে আমাদের আরএসভিপি আছে অনলি হুম, হুম। রাইট নাও। সো আমি চাচ্ছি যে ওএসপিএফ ক্লিয়ার করব, তখন হচ্ছে আমার কনফিগারেশনে চেঞ্জেস মানে এক্সট্রা কতটুকু করতে হবে আমার? হচ্ছে ওএসপিএফ ট্রাফিক ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভ করব, আর হচ্ছে এমপিএলএস ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, এই দুইটাই করতে হবে নাকি ওএসপিএফ অনলি? ওএসপিএফ এখানে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর জন্য, যেমন এখানে আমি দেখাচ্ছি, আমি তো এই ওএসপিএফ এর ভিতরে আসলাম। হ্যাঁ, জি, জি। এখন আমি কি করছিলাম, এখানে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং শর্টকাট কিন্তু ও নিজে নিয়ে আসছে। আচ্ছা, ভালো কথা। এখানে কি আর প্রিফিক্স লিমিট টিমিট হাবি জাবি আছে, এগুলো দরকার নাই, ডিলিট করে দিলাম। আচ্ছা, এখন সেট ট্রাফিক, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, এখানে কিন্তু আমি কোনো একটা পাথকে প্রাইমারি বলবো বা সেকেন্ডারি বলবো, এই ধরনের কোনো মেকানিজম কিন্তু এখানে নাই। ঠিক আছে, মানে জি, ট্রুলি যেটা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং আমি আসলে যেটা চাই, ওটা জি। কিন্তু ওয়েস পেপ দিয়ে আমি কিছু করতে পারবো না। আর হ্যাঁ, এখন এটা আমরা এনেবল করি কেন, যে ওয়েস পেপ এখানে আমাদের ট্রাফিক ইঞ্জিনিয়ার এখানে এনেবল করার অর্থটা হচ্ছে, সে ট্রাবল শুটিং এর একটা আরেকটা ওয়ে আউট, যে আমার এখানে একটা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং ডাটাবেস তৈরি হবে, ওই ট্রাফিক ইঞ্জিনিয়ারিং ডাটাবেসটা সাথে আমি কি করতে পারবো, কম্পেয়ার করতে পারবো আর কি, যে আমার এটা হচ্ছে আইজিপির বেস্ট পাথ আর ওইটা হচ্ছে আমাদের এমপিএলএস এর বেস্ট পাথ। এইটাই, এটা আমি অ্যানাবল করলে কি আর না করলে কি। আচ্ছা, আচ্ছা। হুম, যেমন এখানে, এখানে কোনো অপশনই নাই যে আমি যে কোনোটাকে যে প্রাইমারি বলবো, অপশন আছে? জি না। অপশন নাই। ঠিক আছে, অ্যাডভাইস আর নম্বর ইন্টারফেস আমি এই যোগ্য দেওয়া আছে আর কি। কারণ ওএসপিপি যদি ট্রাফিক ইঞ্জিনিয়ারিং করতে পারতো, তাহলে তো আর এই এত কিছু আবিষ্কারের দরকার ছিল না, তাই না? এত জি। কিছু আবিষ্কারের দরকার ছিল না। ও এখানে দেখছি আবার বিএফডি এনাবেল করা। ও, এটা আবার কবে দেখেছি, জায়গা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং শর্টকাটস। তো এই ছিল হচ্ছে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং। ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সহজ আর কি, লোকজন হুদাই পেয়ে যায় আর কি, অন্য কিছু ভাই না। আর একটা কোশ্চেন করি। হ্যাঁ, এখানে হচ্ছে মানে আমরা তো আমার তো হচ্ছে কাস্টমার ওয়ান এবং কাস্টমার টু, এই দুইটা হচ্ছে এখন আমার L3 চলতেছে, মানে L3 দিয়ে একটা vehicle। হুম। তো আমার যদি L2 হতো, L2 হলো তো মানে এখানে তাহলে তো মানে কোনো ওইরকম মানে কোনো চেঞ্জ বা এক্সট্রা
কোনো কিছু কি দরকার ছিল? L2 এল এর টু, ক্ষেত্রে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং করতে চাই। না না না, এখানে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর রেসপেক্টে কনফিগারেশন এটাই, সেটাই এল টু মানে আমার করা। L2 হোক L3 হোক, দুইটা আমার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সেম ওয়েতেই হবে। আমি তো পপ টু পপ টার্গেট করতেছি, জি জি। লোকাল পি টু রিমোট পি, আমার রিমোট। ক্যালকুলেশন হচ্ছে এইটা। মানে হ্যাঁ। ট্রাফিক আছে না, হ্যাঁ, ফুল ইউটিলাইজেশনের জন্য, ঠিক না? হুম হুম হুম। এটা L2 এবং L3 এটার উপর তো ডিপেন্ড করে না, এই তো। না 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 না। ভেরি গুড কোয়েশ্চেন। হুম, না, আরো কিছু জিনিস আছে, যেমন আমি আবার এখানে ম্যানিপুলেট করতে পারি আর কি, হ্যাঁ। যেমন ওই যে বললো না কাস্টমার, এখানে মনে করেন একটা দুইটা কাস্টমার আছে, এটা একটা কাস্টমার, এটা একটা কাস্টমার। এখন আমি যদি বলি যে না, এই কাস্টমারের প্রিফিক্স এটা আর এই কাস্টমারের প্রিফিক্স এটা, ঠিক আছে, আমি এখানে দুইটা এলএসপি তৈরি করব। একটা এলএসপির প্রাইমারি পাথ এটা, একটা এলএসপির প্রাইমারি পাথ হচ্ছে এটা। তখন আমি আবার নেক্সট হপ হিসেবে কি এলএসপি কে কল করতে পারবো। যেমন আমি যেমন পিবিআর করি না, জি। হ্যালো। নেক্সট, আমরা যেমন পিবিআর করি, পিবিআর এ কি হ্যাঁ। নেক্সট হপ আইপি বলে দিই না, জি। আমরা এলএসপি কেও কিন্তু নেক্সট হপ হিসেবে কল করতে পারি, যে আমার কোন এলএসপি দিয়ে যাবে এই ট্রাফিকটা, এটা কল করতে পারি। ওটা পিবিআর এর কনসেপ্ট, যাও, এটা দরকার নেই। তো আপাতত তাহলে আজকে এই পর্যন্ত রাখি। তাহলে নেক্সট আমরা, আমাদের ক্লাস হবে হচ্ছে নেক্সট, কি বাকি আছে আমাদের? ইএমবিপিএন আরো অনেক কিছু ভাই বাকি বাকি আছে। কি বাকি আছে? আমি বলতেছি, একটু চারটা দেখা। দেন তো আমাদের শীটে কি কি ছিল, না একটু এখানেও তো ভাই, একটু থাকার একটু এখনই টেলিগ্রামে দিচ্ছি কি আমি। সিলেবাস? সিলেবাস এটাতেই থাকার কথা। আচ্ছা আমি তাহলে আজকের রেকর্ডটা ক্লোজ করে দিই, রেকর্ডটা স্টপ।